বক্তাবৃন্দ, সামনে উপবিষ্ট দিনদার পরেশগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দায় অবস্থানরতা শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যিনি এই প্রচন্ড শীতের ভিতরে রাত প্রায় 10:30 বাজে, মনে হয় 10:30 পার হয়ে গেছে, দীর্ঘক্ষণ ধরে আল্লাহর কোরআন রাসূলের হাদিস শোনার জন্য বসে আছি। যে মালিক আপনাকে আমাকে এই রাত পর্যন্ত ঠান্ডার ভিতরে কবুল করলেন, সেই মালিকের দরবারে সবাই মিলে শুকরগুজার হচ্ছি। কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। তিনটা ঘর আছে পৃথিবীতে। একটা ঘর হলো মসজিদ। কার ঘর? আল্লাহর ঘর। আরেকটা ঘর হলো মাদ্রাসা। কার ঘর? আরেকটা ঘর হলো আমার নিজের ঘর। সেই ঘরটার নাম কি? কবরস্থান। আপনারা নিজের ঘরের পাশেই বসে আছেন, কথা বলেন ঠিক না বেঠিক? এর পাশেই কবরস্থান। হাজারো মানুষ ওই কবরস্থানে চিরবাড়িতে ঘুমিয়ে গেছে, আর কখনো ফিরে আসবে না। এরকম অবস্থা আপনার আমার বেলায় হতে পারে কি পারে না? বাড়ি পর্যন্ত যাওয়ার আগেই আল্লাহ মৃত্যু দিতে পারে কি পারে না? তাহলে এই যে হায়াতটুকু আছে, এটা আমাদের বোনাস, এটা আমাদের এক্সট্রা হায়াত। এই বোনাস হায়াত দিয়ে, এক্সট্রা হায়াত দিয়ে আল্লাহ সুস্থ রেখেছেন যে মালিক, সেই মালিকের শুকরিয়া আদায় করছি। সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শে আদর্শিত হয়ে আমি নিজেকে উম্মত বলে দাবি করেছি, সেই নবীর নামে দুরূদ আর সালাম। কারোর জবান বন্ধ থাকবে না, সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, রাত জেগে বসে আছেন কি শোনার জন্য? আরেকটু জোরে বলেন, কি শোনার জন্য? আমি আপনাদের সামনে সূরা কমারের 3টা আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের পরেই ভিত্তি করে কথা হবে ইনশাআল্লাহ। অনেক রাত পর্যন্ত রেখে আপনাদের কষ্ট দেব না। 3টা আয়াতের পরে ভিত্তি করে কিছুক্ষণ কথা হবে। আপনারা কি আমার সঙ্গে শেষ মোনাজাত করে বাড়ি যেতে রাজি আছেন? কারা কারা শেষ মোনাজাত করে বাড়ি যেতে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখছেন যে আজকের এই জালসার প্রধান অতিথি যিনি আজকের এই মণ্ডলে এসে আমাদের এই প্যান্ডেলকে আলোকিত করেছেন, আমাদের এই জালসার প্রধান মেহমান জনাবে আকবর আলী। আমি ওনাকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। অত্র অঞ্চলে মুরব্বিয়ানগণ এবং উপস্থিত এই জলসায় যারা কোরআন শুনতে আসছেন, সেই
জনগণকে আমি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তো মৌলানা না, আমি হলো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পড়া ব্যক্তি। আমি এমএ পাস করেছি, তারপরে আইন শাস্ত্র পড়েছি, ল পড়েছি, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট করেছি, একজন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট। তারপরে আমি দেশ বিদেশে পৃথিবীর সব দেশ করেছি, আল্লাহর ঘর কম করেছি। শুধু আমি নিজে করতে, আমি নিজে 20 বছর আগেও করেছি, হজ করেছি। তারপরে গত 2 মাস আগে আমার পরিবারের 11 জন সদস্য, 2 মেয়ে, তাদের ছেলে মেয়ে, আমার ছেলের বউ, আমরা সব মিলে 11 জন আমরা ওমরা করে আসলাম। আল্লাহর ঘর তওয়াফ করলাম, মদিনার মসজিদে নববীতে আমরা 10 দিন নামাজ পড়লাম। সেখানে যা আমি কি শিখলাম, সেখানে যা আমি শিখলাম যে আমাদেরকে সৎ জীবনযাপন করতে হবে, সৎ কাজ করতে হবে। আল্লাহ কোরআনে 2টা জিনিস বলেছে, একটা হলো বিশ্বাস, বিশ্বাস করতে হবে আল্লাহর উপর, তিনি সর্বময় পৃথিবীর সৃষ্টিকর্তা এবং পালনকর্তা। তিনি এত শক্তিশালী, তিনি 6 দিনে আসমান, এই যে আকাশ দেখেন, সপ্ত আকাশ, এই যে তারা দেখেন, সূর্য দেখেন, চন্দ্র দেখেন, সবই তিনি তো সৃষ্টি করেছেন। আর এই জমিনে যারা আমরা ফসল ফলাচ্ছি, শস্য বুনছি, ধান বুনছি, পাট বুনছি, সব রকমের ফল ফসল ফলাচ্ছি। তারপরে ফলের গাছ আমরা তৈরি করছি, সবই আল্লাহর সৃষ্টি। এটা হলো সব আল্লাহর নিদর্শন। আল্লাহ নিজে বলছেন, এগুলি দেখো কিভাবে আমি 6 দিনে এগুলো সব সৃষ্টি করেছি। আর আমরা, আমাদেরকে কি দিয়েছে আল্লাহ? আল্লাহ তাআলা আমাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এই একটা বই দিয়ে দিয়েছে, আর বলে দিয়েছে তোমরা গল্পের বই পড়ো অনেকে, কিন্তু এবার আমার কিতাবটা, আমার গল্পের বইটা করে দেখো কি আছে। তোমাদের জীবনকে এই বই আমি নির্দেশনা দিচ্ছি, সেই নির্দেশ মতো জীবন যাপন করতে হবে। আমি নির্দেশ দিয়েছি, কি নির্দেশ দিলাম? নির্দেশ দিয়েছি তোমরা যত রোজগার করো, সেই রোজগারের কিছু অংশ ব্যয় করো। ব্যয় করার পরে রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলো, আমরা কোথায় ব্যয় করবো? তখন তিনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ, ওরা আমাকে জিজ্ঞাসা করে কোথায় ব্যয় করবো? তখন বলে দিলেন, তুমি তোমার পিতা মাতাকে ব্যয় করো। আর কাকে ব্যয় করো? তোমার ভাই, ব্রাদার, বোন, মান, যারা আছে, আত্মীয় স্বজন, তাদেরকে ব্যয় করো। আর কার কাছে ব্যয় করবে? আর তোমার পাড়াপতি, গরিব, মিসকিন, ফকির, অভাবী, এই সকলের কাছে ব্যয় করবে। পরিশেষে বললেন, যারা ঋণগ্রস্ত তাদেরকেও ব্যয় করো। আমরা কিন্তু ব্যয় করি, বলেন তো দেখি আমরা এগুলি ব্যয় করি কিনা? তাহলে পরে এই অর্থটা পুরো লাভ আছে? অর্থ কি? অর্থ হলো আল্লাহর কোরআন বাণী বলা, আল্লাহ কি আদেশ দিয়েছে সেটা বলা।
গল্প বলা না, এটা একটু বলতে হবে এটা। আর এটা বললে এখান থেকে শুনবেন, মৌলানা সাহেবের অশুনতেছেন, এই এর থেকে বেরিয়ে যাওয়ার পরে আর কিছু মনে থাকে না। আমি দেখেছি এখানে যখন বলে তন্ময় হওয়া শোনে, কিন্তু যখন বেড়ে যায় বলেন যে কি শুনে এলেন, আর কইতে পারে না যে কি শুনে এলাম, কোরআনের থেকে কি বললো উনি। বললো যে না, উনি তো কোরআন থেকে বলে নাই, হাদিসের থেকে বলছে। এই যে ব্যাপারটা, আমরা কি শুনতে আসি, এই চর্চাগুলি কি উদ্দেশ্য, কি উদ্দেশ্য হলো যিনিরা এখানে সব আসছেন আমাদের কোরআন থেকে বলবে, কোরআন আমাদেরকে কি শিক্ষা দিয়েছে, সেই শিক্ষা আমরা ভুলে গেছি। আমাদেরকে স্মরণ করা দিবেন, আমাদেরকে স্মরণ করা দিবেন। তোমরা কোরআন পড়ো, ফজরের নামাজের পরে পড়ো এবং এরপরে ঈশার নামাজের পরে পড়ো। স্মরণ করা দিবেন যে কোরআন বুঝতে হবে। আল্লাহ বোঝার কথা বলেছে, পড়ার কথা বলে নাই। বলছে যে বোঝো। আল্লাহ রসুল্লাহকে বলেছেন আমি তোমার ভাষায় কোরআন অবতীর্ণ করলাম যাতে তুমি বুঝতে পারো। আরো কি করলাম, তুমি যাদেরকে বুঝাবে মক্কা মদিনার লোক, তাদের ভাষা আরবি, সেই জন্য তোমার আরবি ভাষায় আমি কোরআন অবতীর্ণ করলাম। আল্লাহ কি করেছে দেখেন, যুগ যুগ ধরে যত নবী পাঠানো হয়েছে তাদের নিজস্ব ভাষায়, যেমন মুসা আলাইহিস সালাম তৌরাত নাযিল করলেন, সেটা কোন ভাষায়? মুসা আলাইহিস সালামের ভাষা। মুসা আলাইহিস ভাষা কি ছিল? হিব্রু। ওটা হলো হিব্রু ভাষা। হিব্রু ভাষার লোক বুঝে। তাহলে আমাদের কি করতে হবে? কোরআনকে বুঝতে হবে। আর বুঝতে হলে কি করতে হবে? আমাদের বাংলা ভাষায় পড়তে হবে। আমাদের তো কোরআন বুঝতে হবে, আর বুঝতে গেলে আমাদের তার ভাষায় সেটা পড়তে হবে না। আরবি বললে বলি আমরা কয়জন বোঝেন? আমরা আরবি ভাষার পর তখন আছে যে আরবি ভাষা আমরা পড়ে বুঝবো। একটি কথা আমি জোর করে বলতে পারি, আমরা যদি কোরআন বাংলা ভাষায় কোরআন পড়ি আমরা বুঝতে পারবো। তাহলে আমরা সব লেখাপড়া বাংলা ভাষায় যে কোনো জিনিস পড়লে, এই যে খবরের কাগজ পড়ে, সবকিছু পড়ে, সব বোঝেন। তেমনি কোরআনও একটা বই। এই বইটা পড়েন, গভীর ভাবে পড়েন, মনোযোগটা পড়েন, তাহলে জানবেন না আল্লাহ আমাকে কি নির্দেশ দিয়েছে, আমি কিভাবে জীবন যাপন করব। এই যে সূরা হুমাযা, বন্ধ করে দেই, যদি ভালো না লাগে বন্ধ করে দেয়। মৌলানা সাহেবের কথা শুনুন। হ্যাঁ, আপনারা কি শুনতে চান? কোরআন শুনতে চান, না গল্প গজল শুনতে চান, নাকি আমি সুর করে বলবো, তাদের ভাষায় বলবো? আমি তো কি অন্য কিছু বলতেছি? আপনার বাপ মাকে খাওয়াবেন না, তাদের টাকা দেওয়া দরকার, তাদের সাথে ভালো ব্যবহার করা দরকার, কোরআনের আদেশ সেগুলি শিখাই। সেগুলি পড়ে তো শিখলেন না। বাপ মাকে ভাত দেন না, কজন ভাত দেন? বাপ মার সাথে ভালো করে কথা বলবে। আর আল্লাহ বলছে বাপ মার সাথে ভালো করে কথা বলবে, ইজ্জতের সাথে কথা বলবে। পারাবতীটা খায় আছে আর আমার টাকা খুব ই করতেছি, তাদের খাওয়াতে হবে। টাকা এগুলো হবে না। সব কি এই টাকা পয়সা জমি জমা যা আছে এগুলি কি দিয়ে কবরে দিতে পারবো কেউ? সুতরাং তাদের কবরে যাওয়ার আগে এই যে জিনিস রেখে দেবেন, আন্দোলনে রেখে দেবেন, ছেলে মেয়ের জন্য তারা খাবে। কিন্তু ওখানে জবাব দিতে হবে আপনাকে।
যে আল্লাহ বলবেন আমি তো তোমাকে রেজেক্ট দিছিলাম, সে রেজেক্ট কি করছো, কিছু আসলে কেন? আমি তো তোমাকে ব্যয় করতে বলছি, তুমি ব্যয় করতো, ব্যয় করো না। তোমার পাশের বাসার বিধবা কাপড় পায় না, ভাত পায় না, তাদের কেউ দেখে না। আমি গত রোজায় প্রায় 150 300 বিধবাকে একত্র করছি আমি। তারা তাদের না আছে কাপড়, না আছে খাবার, না আছে কিছু। ওই তাদের তো আপনারা কিছু দেন না। বন্ধ করে দেবো? আচ্ছা, আমি বন্ধ করতেছি, এখন আর বলবো না। তবে আমি বলবো আপনারা সকলে বাংলা ভাষায় লিখিত কোরআনটা, এটা ছোট ছোট কোরআন পাওয়া যায়, ইসলাম ফাউন্ডেশন বই করছে, কোরআন কিনে দিয়ে কোরআন পড়ে এবং কোরআনের নির্দেশ মোতাবেক আসুন আমরা জীবন যাপন করি, সৎ পথে চলি, সৎ কাজ করি। তাহলে পরে আল্লাহ কোরআনের 85 জায়গায় সৎ কাজের কথা বলছে যে তোমরা সৎ কাজ করো। আর এই সৎ কাজ করার সাথে সাথে উনি প্রতিশ্রুতি দিচ্ছেন যে তোমরা যদি সৎ কাজ করো আর আমাকে বিশ্বাস করো, আমার ইবাদত করো, তাহলে আমি তোমাদের ব্যস্ত দেবো, এটা ব্যস্ত দেবেন। সুতরাং আপনারা, আমি আর কিছু বলবো না, আমি কিছু বলতে চাচ্ছি না, শুধু আপনার থেকে একটাই মেসেজ দিতে চাই, কারো কথা বলে চলেন না, আপনারা পড়েন জানেন তারপরে চলেন। কিন্তু বাংলা ভাষা করতে অসুবিধা কি? সুতরাং আপনারা পড়েন জানেন সেভাবে চলেন। সুতরাং আমি আর কিছু বলবো না, আমি এখানে শেষ করছি। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যতদিন হায়াত দিয়েছেন ততদিন যেন আমি সঠিক পথে, আল্লাহর পথে সৎভাবে জীবনযাপন করতে পারি, জনগণের কল্যাণে কাজ করতে পারি। আল্লাহ যেন আমাকে শারীরিক মানসিক সুস্থতা দান করেন, আর সকল অবস্থায় তিনি যেন আমাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করেন। আপনাদের সকলের সুখ সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য কামনা করি, আপনারা শান্তিময় জীবন যাপন করুন। এখানে পরিশেষে আমি একটা কথা বলবো, সত্য কথা বলতে কেউ কিছু মনে করুক আমার কাছে কিছু আছে, আমি সত্য কথা বলবো, যেটা পড়ে আমি বুঝেছি, কোরআন পড়ে যা বুঝেছি, কোরআনে কোথাও আল্লাহ নিষেধ করতে 3টা আয়াতে যে কোরআন প্রচার করার জন্য কেউ কোনো অনুদান নিতে পারবে না, কেউ পয়সা নিতে পারবে না, কেউ কোনো রকম নিতে পারবে না। এই কোরআন প্রচারের জন্য আল্লাহ 3টা আয়াতে বলেছি। সূরা বাকারায় আছে। আমরা কি করছি? আমরা কি এই নিষেধ মানছি? আমরা এই হুজুর করে আসতেছি 35,000 40,000 60,000 টাকা দিয়েছে কি করলে? কোরআন শোনার জন্য, আল্লাহর বাণী শোনার জন্য। তাহলে আল্লাহর নিষেধের পরিবর্তে কাজ করতেছি, হ্যাঁ, আমরা পরিবর্তে কাজ করছি। হুজুর একটা কথা বলছে, সেই কথাটা আমি হুজুর কাছে ব্যাখ্যা চাবো। উনি বলছেন মাদ্রাসা মসজিদ মাদ্রাসা দান করলে পরে আপনাদের নাকি সব হবে। ওখানে কিন্তু বলে না বিজ্ঞান কলেজে দান করলে সব হবে, সরকারি আকবরী কলেজে দান করলে সব হবে, বনানী বিজ্ঞান স্কুলে দান করলে সব হবে, বলেন। তাহলে ওখানকার লেখাপড়া কোনো কাজের না। আমি তো ওখানকারই লেখাপড়া করছি, লেখাপড়া সবই শিখছি। ওখানকার লেখাপড়া না করলে আমরা চাকরি করবো, আমরা কিন্তু ওয়াজ করে বেড়াবো, ওয়াজের টাকা আপনাদের কেউ দিবে? আমরা তো জানি না।
লেখাপড়া শিখছি, চাকরি বাকরি করতে, ব্যবসা বাণিজ্য করতে, সব করতে। আর উনিরা মাদ্রাসায় লেখাপড়া করছে। উনিরা কোনো বড় চাকরি, উনি সচিব হতে পারবে মাদ্রাসায় লেখাপড়া করে? উনি আর্মি টিম হতে পারবে? পুলিশের আইজি হতে পারবে? সুতরাং উনি যারা লেখাপড়া সম্মানিত মুসলমান, আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি, সবাই বসে পড়ুন। বক্তা আসতেছে, আপনি বসে পড়ুন, বসে পড়ুন সবাই। ডিসিপ্লিন নষ্ট করেন না, দয়া করে বসে পড়ুন সকলে। চুপ করেন, একটু ধৈর্য ধরুন। বক্তা চলে আসতেছে ইনশাআল্লাহ, আপনারা সকলে বসে যান, বিশৃঙ্খলা করেন না, সকলে ইনশাআল্লাহ বসে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা, দয়া করে আপনারা বসে যান। এই না রাখেন ভাই, ভাই আমি অনুরোধ করছি আপনারা বসেন ভাই। না ভাই, ওই তো ভাই আমরা ঠিক আছে, কথা শুনেন ভাই। আর ভাই বসেন না, আমরা শুনবো তো ভাই, কথা শুনবো, ঠিক আছে? যারা কথা বলবে, আপনারা ইসলাম যারা মুসলমান যারা কাজ করেই থাকবে, এই জন্য যারা ভাই ঠিক আছে জবাব দেন বসুন 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 বসুন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 1 মিনিটের ভিতরে সবাই বসে পড়বেন। 1 মিনিট। আমরা মুসলমান, আমরা কোরআনের অনুসারী। কে কি বললো ওতে আমার কিছু যায় আসে না। আমরা কোরআন নিয়ে বাঁচতে চাই, আমরা কোরআন নিয়ে মরতে চাই, কোরআনের চিত্র জীবন দিতে রাজি, কোরআনের জন্য রাজপথে শহীদ হতে রাজি, কিন্তু কোনো বাতিল মুনাফিকের কথায় আমরা ভেঙে যেতে রাজি নই। জোরে বসুন। আচ্ছা হয়েছে। আমার ভাইরা, কোন সূরার কোন সূরা তেলাওয়াত করেছি? সূরা কমার। কয়টা আয়াত? এই 3টা আয়াতের পরেই ভিত্তি করে কথা হবে ইনশাআল্লাহ। মুরব্বী যে কথাগুলো বলেছেন আমি অনেকক্ষণ বসে আছি, কিন্তু একটা কথা আমার খারাপ লেগেছে। আমি বলেছি মসজিদ কার ঘর?
মাদ্রাসা কার ঘর? আর আমাদের ঘর কোনটা? কবর। সেই হিসাব করে আপনারা বসবেন, এখানে আলোচনা হবে। আমি কিন্তু একবারও বলিনি যে মসজিদ মাদ্রাসায় দান করতে হবে কি মাদ্রাসায় দান করতে হবে, দান না করলে কি হবে। উনি কথাটা গাত দিকে নিয়ে গেলেন। যাক, বয়স হয়ে গেলে অনেক কিছু হয়। আল্লাহ 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 ওনাকে হেফাজত করুক। উনি আমাদের মুরব্বী, উনি আমাদের মুরব্বী। মুরব্বীকে আল্লাহ মাফ করুক, আমাকেও মাফ করুক। আমার ভাইয়েরা, কোন সূরা? সূরাতুল কমার। তেলাওয়াতকৃত আয়াত হলো 3টা। 27 নম্বর পারার 54 নম্বর সূরা। কত নম্বর পারা? 27 নম্বর পারার কত নম্বর সূরা? 54 নম্বর সূরা। 55টি আয়াত। মক্কায় অবতীর্ণ সূরা সমূহের ভিতরে একটা অন্যতম সূরা, নাম হলো সূরাতুল কমার। 3টি আয়াতের মূল আলোচনা আল্লাহ বলতেছেন, ইকতারাবাতিস সাআহ ওয়ানশাক্কাল কমার। কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। আল্লাহ বলতেছে কিয়ামত নিকটবর্তী হয়েছে, চাঁদ কি হয়েছে? দ্বিখণ্ডিত হয়েছে। বন্ধুগণ, কিয়ামত নিকটবর্তী, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। আয়াতটা বলেছেন 1450 বছর আগে। 1450 বছর গেল, কিয়ামত কি হয়েছে? আরো জোরে বলেন। এই জন্য আমরা প্রায় বলি কাল কিয়ামত। সারা জীবন বলি আসতেছি কি? কাল কিয়ামত। আচ্ছা, কাল কাল করতে করতে 1450 বছর গেল, এখনো কিয়ামত হইল না। আর এই আয়াত যখন নাজিল হলো তখন রাসূল মক্কায়, তারপরে 1450 বছর চলে গেছে, কিয়ামত এখনো হয় নাই। কিয়ামত কবে হবে কে জানে? আরো জোরে বলেন তো, কে জানে? পৃথিবীর কারোর কাছে কোনো খবর নাই। কিয়ামত কবে হবে, কি হবে, কখন হবে, কারোর কাছে খবর নাই। সব খবর কার কাছে? এই আয়াত 3টি যখন নাজিল হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মানুষের কাছে তখন হেদায়েতের বাণী কোরআন শোনাচ্ছেন। ইতিমধ্যে হযরত ওমর মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ। ইতিমধ্যে আমির হামজা মুসলমান হয়ে গেছে। দলে দলে কালেমা পড়ার পরিকল্পনা যখন চলতেছিল, তখন আবু জেহেল, উতবা, ওলীদ ইবনে মুগিরা, আবু লাহাব গং তারা পরিকল্পনা করলো, এখনই যদি নবীকে মেরে ফেলা না হয়, তাহলে এক সময় এই কোরআন গোটা বিশ্বময় ছড়িয়ে পড়বে। নবীর কোরআন প্রতিষ্ঠিত হোক চাইনি একদল নেতারা। সেই সময়ে চাইনি একদল আবু জেহেলের উত্তরসূরিরা। আজও গোটা পৃথিবীতে নবীর কোরআন প্রতিষ্ঠিত হোক, একদল আবু জেহেলের উত্তরসূরিরা চাচ্ছে না। ছলে বলে কলে কৌশলে বিভিন্ন ফন্দিতে তারা আল্লাহর কোরআনকে দাবাইয়ে রাখতে চায়, কিন্তু তারা জানে না যদি চেষ্টা করো, আল্লাহ তার কোরআনকে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছায়া দেবে। বন্ধুগণ, আবু জাহেল বাহিনী চিন্তা করল, নবীকে কোনো অবস্থায় দমানো যাচ্ছে না। দলে দলে নবীর লোক দলে দলে নবীর কাছে ফিরে যাচ্ছে। এবার ওরা চিন্তা করলো, হুজুর ঠকাইতে গেলে হুজুর দরকার, হুজুর ছাড়া হুজুর ঠকানো যায় না। কারণ এক হুজুরির ভুল আর এক হুজুর ধরতে পারে, আর এক হুজুরির ভুল আর এক হুজুর ধরতে পারে। এই হুজুররাও হুজুরদের ভুল না ধরলে সমাজ ফিতনায় জড়িত হবে না। সাধারণ লোক যতই বলুক, সমাজ ভুল পথে যাবে না। সমাজের লোক ভুল পথে যাবে তখন যখন এক হুজুর আর এক হুজুরির বিরুদ্ধে কথা বলবে। জাতি তখন বিভ্রান্ত হবে যে কারটা সঠিক। কিন্তু যদি সব হুজুররা এক কথা বলে, যে যতই মুরব্বী কথা বলুক না কেন, তার কথা কেউ শুনবে না। আবু জাহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগিরা চিন্তা করলো, এই সমাজে আমাদের কথা কেউ মেনে নেয় না, কারণ আমরা তো ধর্ম কর্ম পালন করি না। ধর্মের শুধু ওয়াজ করি, ধর্ম পালন করি না। মক্কা শরীফ জিয়ারত করলাম, মদিনা শরীফ জিয়ারত করলাম, অনেক ধর্মের কাজ করলাম,
লক্ষ লক্ষ টাকা বিতরণ করলাম, আমার 90 বছর বয়স, দাড়ি রাখাটা যে সুন্নত এটা কেন আমি দেখলাম না? আমি এত কিছু করলাম, মক্কায় গেলাম, মদিনায় গেলাম, কম্বল দান করলাম, নিজের 3.5 হাত বডির ভিতরে ইসলাম নাই, তোমার এই কম্বল দিয়ে কোনো উপকার হবে বলে মনে হয় না। মাদ্রাসার ছাত্ররা সচিবের দায়িত্ব পালন করছে, মাদ্রাসার দায়িত্ব সেনাবাহিনীর, মাদ্রাসার ছাত্ররা সেনাবাহিনীর দায়িত্ব পালন করছে, মাদ্রাসার দায়িত্বরা ডিসি, মাদ্রাসার ছাত্ররা এসপি, মাদ্রাসার ছাত্ররা বিচারক। কে বলেছে মাদ্রাসার ছাত্ররা সব জায়গায় দায়িত্ব পালন করতে পারে না? ঢাকা বিশ্ববিদ্যালয় যতগুলো ছাত্র, ক শাখা সব ছাত্ররা মাদ্রাসার ছাত্র। মাদ্রাসা ছাত্ররা দায়িত্ব পালন করতে পারে না বললি আপনি হইল? আমরা মৌলবী হয়েছে শুধু এই খয়রাত নেওয়ার জন্য? হুজুরের টাকা নিয়ে চলে যায়, তাহলে হুজুরদের আজ জায়গার জন্য? হুজুরদের টাকা নিয়ে যদি আপনাদের ভালো না লাগে, আপনি সহজ করবেন, এই কয়টা লোক আপনার অশ্বরে, আর হুজুরের টাকা নেবেন, তাহলে বউ ছেলে মেয়ের লোকের কাছে বন্ধক নাকি আসবে, তাই না? আপনাদের কে ডাকতে বলে আমাদের? আমরা কি পাই ঢেড়া পিটাই পিটাইছি যে হুজুরি দাওয়াত করো, হুজুরি দাওয়াত করো? কথাবার্তা যা বলতে হবে ভেবে চিন্তাই বলতে হবে। আমার ভাইরা, আবু জাহেল বাহিনী চিন্তা করলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে বহুত লোক হয়ে যাচ্ছে, এই সময় নবীকে বন্ধ করার জন্য একদল হুজুরের দরকার। এখন নবীর পক্ষের হুজুর আছে কোথায়? মক্কায় নাই, মদিনায় কোনো হুজুর পাওয়া যায় কিনা? চলো যাই। আবু জেহেল, উতবা, শায়বা, ওলীদ ইবনে মুগিরা, আবু লাহাব, 6 জন নেতা চলে গেলেন মদিনায়। যে মদিনার মানুষের কাছে খোঁজ নিচ্ছে, ভাই তোমাদের এখানে ভালো হুজুর আছে? তোমাদের এখানে ভালো হুজুর আছে? কেন? এই হুজুরি ডেকে নিয়ে যাবো আমাদের হুজুর ঠকানোর জন্য। তোমাদের হুজুরির নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাই, যখন আমরা বলি সব হুজুররা বদমাস, তখন এই গালাগালিটা আল্লাহ রসুল পর্যন্ত চলে যায়। কথা বলেন, কথা বলেন। হ্যাঁ, কিছু লোক, কিছু হুজুর ত্রুটি যুক্ত, সব হুজুর ত্রুটি মুক্ত নয়। আমাদের ভিতরে সবাইকে আমরা দুধি ধোয়া, আমার দোষ থাকতে পারে, সেই দোষটা তো রাকিবুলির ঘাড়ে চাপাই দিলে হবে না। আমার দোষ থাকতে পারে, সেই দোষটা তো আজারির ঘাড়ে চাপাই দিলে হবে না। আমার দোষ থাকতে পারে, সেই দোষটা তো আমির হামদার ঘাড়ের পরে চাপাই দিলে চলবে না। যে দোষ করেছে তাকেই দোষী বলেন, কিন্তু আপনি যদি গোষ্ঠী শুদ্ধ হুজুরদের বলবেন যে এই হুজুররা সবাই করে, তাহলে এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত গালিগালাজটা চলে যাচ্ছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আরে ভাই, কার ইজ্জত আল্লাহ দেবে আর কার ইজ্জত দেবে না আল্লাহর ব্যাপার। আল্লাহ বাজেট করে রেখেছে আগামী জাতীয় সংসদে কারা যাবে। আপনি একজন আরেকজনের বিরোধিতা করে পথ বন্ধ করবেন পারবেন না। সন্তান যখন আসার সময় হবে, মা তখন ঠিকই সংবাদ বলবে যে সন্তান আসতেছে। তুমি আর আমি যদি যতই বিরোধিতা করি, আল্লাহর কসম, আল্লাহর বিধানের পথ বন্ধ করা। আমার ভাইয়েরা, যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম, 6 নেতা চলে গেছে কোথায়? মদিনায়। কি ঠিক করতে? হুজুর ঠিক করতে গেছে। হুজুর ঠিক করতে যে মদিনার লোকদের সে পরামর্শ করতেছে, তোমাদের এখানে কোনো হুজুর আছে যেই হুজুর আমাদের হুজুরকে ঠকাইতে পারে? সবাই মিলে বলল, ওই যে দূরে একটা বিরাট সিমসাম বাড়ি দেখা যায়, ওই বাড়িতে একজন মুরব্বী থাকে, তার নাম কাব। এই কাবের 2 জন ছেলে আছে, একটা হলো কাব ইবনে মালিক, আর একটা হলো কাব ইবনে আশরাফ। কাব ইবনে মালিক হলো এই সমাজের সবচাইতে বড় আলেম, এর চাইতে বড় আলেম আর আমাদের সমাজে কেউ নাই। ওই হুজুর ইহুদি হুজুর, উনি তাওরাত জব্বুর ইনজিলের জ্ঞানে জ্ঞানী। যদি ওই হুজুরকে তোমরা ভাড়া করে নিয়ে যেতে পারো, তোমাদের এলাকায় যে মুহাম্মদ কালেমার দাওয়াত দেয়, এই মুহাম্মদ এই হুজুরের কাছে টেকবে না, কারণ এ হুজুর হলো টাকাখোর হুজুর। হুজুর কি খোর? কিছু কিছু হুজুর আছে
কমিটি যে কায়দায় বলে সেই কায়দায় ওয়াজ করেছে, কারণ পকেটে বড় অঙ্কের টাকা পড়েছে। বড় অঙ্কের টাকা খেয়ে যদি কোনো ব্যক্তি কোন আলেম কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, আপনার কথাটা তাদের সঙ্গেই মিলা। চুক্তি করে বক্তা আনলে আপনার খারাপ লাগে, মসজিদে ইমাম রাখেন, যদি চুক্তি না করেন তো ইমাম থাকবে? যদি বলেন হুজুর আপনি নামাজ পড়েন, আপনার মাস শেষে দেবো, যা হয় মাস শেষে দেশে মাত্র 3000 টাকা দিয়ে বলতে হুজুর অনেক দিয়েছে, ওই হুজুর পরের দিন বলবে আপনার মসজিদ থাক আমি চলে গেলাম। কিন্তু হুজুরি যদি বলা হয় যে হুজুর মাসে 10,000 টাকা দেবো, তাহলে হুজুর বসবে আমার মাস শেষ গেলে কয় হাজার টাকা দেবে? 10,000 টাকা দেবে। আপনি একটা চাকরিতে নিয়োগ পেয়েছেন, আগেই দেখেন যে আপনার স্কেল কত। স্কেল যদি কম হয় আপনি চাকরিতে জয়েন দেন না, তাহলে আপনার স্কেলের দরকার, আর হুজুরের রাস্তায় শুধু বিক্রি করে বেড়াবে। আমার ভাইরা হুজুরির কাছে গেছে, মুরব্বীর কাছে দিয়ে বলতেছে, মুরব্বী আপনার 2টা ছেলে আছে, একটা হলো কবি আর একটা হলো বড় হুজুর। যদি আপনার হুজুরকে আমাদের সঙ্গে দিতেন, আমরা নবী মোহাম্মদের সঙ্গে একটু মোকাবেলা করতাম। এবার মুরব্বী বললেন একটু দেরি করো দেখি আমার ছেলে যেটা মাওলানা, ওইটারে ডাকি। মাওলানা ডেকে বলতেছে দেখ তো মুরব্বীরা কি বলে। তো মুরব্বীরা বলতেছে বাবা আমাদের সমাজে একজন নবীর আবির্ভাব হয়েছে, তিনি বলে শেষ নবী, তিনি যে কথাই বলে সেই কথাই মানুষ তার দিকে ঝুঁকে পড়ে। তা আমরা অনেক শত্রুতা করেছি, আমরা অনেক তার নিয়ে বসাবসি করেছি, কোনো ফল হয়নি। তিনি যেখানে যায় তার দলে হাজার হাজার লোক যাচ্ছে। এখন তুমি কি এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোকাবেলা করে ওর থেকে আমাদের এই জাতিটা বিপদ থেকে মুক্ত করতে পারবা? কাব ইবনে মালিক বললেন হ্যাঁ পারি, কিন্তু আমার এই ঠকানোর বিনিময়ে আমাকে 7 বস্তা টাকা দেওয়া লাগবে। আপনি তুলনা করবেন, এর সঙ্গে তুলনা করেন, কারণ একজন হুজুর আসতেছে মোহাম্মদকে ঠকানোর জন্য কয় বস্তা টাকার বিনিময়ে। যেই হুজুররা বড় টাকার বিনিময়ে কোরআনওয়ালাদের ফাঁসির জন্য দাবি করেছিল, যেই হুজুররা টাকা খেয়ে ইসলামের বিরুদ্ধে ফতোয়া দিয়েছিল, যেই হুজুররা টাকা খেয়ে ধর্মের বিরুদ্ধে কথা বলেছিল, অবশ্যই আপনার প্রতিবাদটা তাদের বিরুদ্ধে হওয়া উচিত ছিল। পৃথিবীতে এমন কোন স্বৈরাচার দেখা যায়নি যে স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর মন্ত্রীরা পালিয়ে গেছে, এমপিরা পালিয়ে গেছে, এমনকি ওই দলের প্রতীক চিহ্ন ব্যবহার করে যারা মেম্বার হয়েছিল তারাও পালিয়ে গেছে, এমনকি ওই দলের চিহ্ন নিয়ে যারা সমাজে নেতৃত্ব দিয়েছিল তারাও পালিয়ে গেছে, ওই দলের দালালি করে যারা ইমামতি করেছিল ইমামও পালিয়ে গেছে। বাইতুল মোকাররমের খতিব নাম কি? মুফতি রুহুল আমিন পালাইনি। তারপর ফরিদউদ্দিন মাসুদ পালাইনি, সব পালাইছে। পৃথিবীর ইতিহাসে এমন কেউ নেই যে নেতা চলে গেলে সব পালাই যায়। এরশাদ মার খেয়েছিল কিন্তু নেতা কর্মীরা দেশে ছিল। খালেদা জিয়া দেশ ছাড়িনি, খালেদা জিয়ার নামে মামলা হয়েছে কিন্তু নেতা কর্মীরা পালাই যায়নি। বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষস্থানীয় নেতাদের ফাঁসি হয়েছে, মামলা হয়েছে, জেলে গেছে, রাজপথে গুলি খেয়ে মরেছে, তবুও ময়দান থেকে পালিয়ে যায়নি। কাদের ভয় দেখাও? আমরা রাজপথের পরীক্ষিত সৈনিক, আমাদের ভয় দেখাই লাভ নাই। ভয় দেখাবা কাপুরুষ মুনাফিকদেরকে। যখন ময়দানে ব্যাঙের মতন সবাই পালিয়েছিল তখন জিহাদি ময়দান কাঁপিয়ে কথা বলেছে, আর এখন বসন্তের ফকির হয়ে ভুলদারো নিজের চেহারাটা আয়নায় দেখো, আয়নায় দেখো, আয়নায় দেখো, আয়নায় দেখো। নিজের চেহারা আয়নায় দেখে দেখো। 90 বছর বয়স হয়েছে এখনো দাড়ি উঠিনি।
যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠকানোর জন্য মদিনায় গেছে এরা কি ভাড়া করার জন্য। সেই হুজুরটার নাম হলো কাব ইবনে মালিক। কি নাম? আরো জোরে বলেন, কাব ইবনে মালিক। একটা জিনিস মনে করবেন, এই কোরআনের সঙ্গে কোরআনটারে বই বলা যাবে না, কখনোই কোরআনটারে বই বলা যাবে না, কারণ কোরআনের নাম হচ্ছে কোরআন শরীফ। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আপনি কোরআনকে বইয়ের সঙ্গে তুলনা করতেছেন। একজন জাতীয় সংসদের সদস্য আলেম আর একজন জাতীয় সংসদের সদস্য মমতাজ, আপনি সাইদের সঙ্গে মমতাজের তুলনা করবেন? আপনার কাছে বই হতে পারে, আমার কাছে সবচেয়ে জীবনের সবচেয়ে পবিত্র কিতাব হচ্ছে আল্লাহর কোরআন। আপনার ওই বইটা আপনি পায়খানা করতে বসে আপনার কাছে রাখতে পারেন, কিন্তু কোরআন পায়খানা করতে বসে রাখা যায়? আল্লাহ নিজেই বলেছে পবিত্র অবস্থা, পবিত্র না থাকলে কোরআন ছোঁয়া যাবে না। আপনি কার সঙ্গে তার তুলনা করতেছেন? কোথায় আব্বাস আর কোথায় কাবগাস? কোথায় দমকল আর কোথায় বদনার নল? কোথায় শেখ সাদি আর কোথায় ইন্দিরা গান্ধী? কোথায় জাতির পিতা আর কোথায় সেরা সেন্ডেলের পিতা? অনেকদিন ঠান্ডা হয়েছিলাম, কিন্তু আসলে আমার মাথাটাই গরম করতেছে না। আমার ভাইয়েরা, যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে ঠকানোর জন্য ওরা একজন হুজুর ঠিক করলো। সেই হুজুরের নাম হলো কাব ইবনে মালিক। কয় বস্তা টাকার বিনিময়ে? আবু জেহেল হুজুরের সঙ্গে কন্ট্যাক্ট করে বাড়ি এসে বলতেছে, এবার এই লাইন ভালো। কেন? হুজুর মারার জন্য হুজুর ঠিক করেছি। কয় বস্তা টাকার বিনিময়ে? এই হুজুর এসে এই হুজুরির ঠকাই দেবে। ওই হুজুর আবার বলেছে আমি 3টি প্রশ্ন করবো। একটা হলো শরিয়াতের প্রশ্ন, একটা হলো মারফতের প্রশ্ন, আটটা হলো আর আধ্যাত্মিক প্রশ্ন। শরিয়াতের প্রশ্নে তোমার মোহাম্মদ যদি দিতে যায় আধ্যাত্মিক প্রশ্নে ধরবো, আধ্যাত্মিক প্রশ্নে যদি দিতে যায় মারফতি প্রশ্নে ধরবো। একটা না একটা প্রশ্নেই ধরিয়ে ফেলবো। তোমরা লোকজন ঠিক করে রাখো, শুধু একবার বলো হয়নি আর তোমরা পিটান শুরু করবা, কারণ মোহাম্মদ এই সমাজের ফিতনা সৃষ্টি করতেছে মনে হয়। সুতরাং এরে মেরে দিতে পারলে ইহুদিরা চিরকাল জিতে থাকবে। কাফের চেনা যায়, মুসলমান চেনা যায়, কিন্তু মুনাফিক চেনা যায় না। আজকের সমাজে মুনাফিকরা সবচেয়ে চরম ক্ষতি করতেছে। আমরা একদল স্বৈরাচারীরে তাড়াইছি, আর এক দল যদি ওই স্বৈরাচারের ভূমিকা পালন করে তাহলে ওই স্বৈরাচারের তাড়াই লাভ কি? ওই স্বৈরাচার তো ভালোই ছিল, আমাদের আগে মাহফিলে কথা বলতে দিত না স্বৈরাচারেরা। আপনারা যদি একই ভূমিকা পালন করেন তাহলে ওদের তাড়িয়ে লাভ কি? ওরাই তো ভালো ছিল। আপনাদের যত সম্মান দিচ্ছি তত আপনারা ঘাড়ের পরে দাঁড়ায় দিন 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 করে নাচতেছেন। যত আপনাদের স্যালুট দিচ্ছি তত ঘাড়ের পরে দিন দিন করে নাচতেছেন। আমরা কিন্তু ভারত থেকে পাসপোর্ট করে আসিনি, আমরা মায়ানমার থেকে পালাই আসিনি, আমরা আসমান থেকে নাজিল হইনি, জমিন থেকে ফুটে আসিনি। আপনার উল্লাহ পড়ার কথা বলার অধিকার আছে, আমারও কথা বলার অধিকার আছে, কারণ আপনি বাংলাদেশের নাগরিক, আমিও বাংলাদেশের নাগরিক। দীর্ঘক্ষণ বসে থাকলাম আপনার জন্য, এরপরে মাইক বন্ধ করে আপনারা সবাই দিলাম, আর আপনি সময়টা এইভাবে কাজে লাগালেন। আপনার বিবিকে একটু বাঁচলে না? 40 মিনিট আপনার জন্য বসে থাকলাম, আর আপনি আমাকে মাইক দিয়ে 5টা মিনিট বসে থাকতে পারলেন না। বিবেক বাজারে কিনতে পাওয়া যায় না। যদি কিনতে পাওয়া যেত তাহলে 2 টাকার বিবেক কিনে অন্তত এই সমস্ত লোকদের খাওয়ানো দরকার ছিল। আমার ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীকে ঠকানোর জন্য বড় হুজুর আসতেছে। কয় বস্তায় কন্টাক্ট হয়েছে? 7 বস্তার হুজুর আসবে। এবার আবু জেহেল বাহিনী বাড়ি এসে বলল, সামনের পূর্ণিমা 14ই রবিউল আউয়াল মক্কার আবু কুবাস পাহাড়ের পাদদেশে বিরাট একটা মঞ্চ বানাও, ওই মঞ্চে আসবে
কাব ইবনে মালিক ঠকাইতে আসবে আমার নবীকে। বিরাট মঞ্চ তৈরি করা হলো। নির্ধারিত সময় চলে আসলো। বিরাট মঞ্চ তৈরি হয়েছে। মঞ্চে দুইখানা চেয়ার ফিট করা হলো। একখানা হলো সোনার চেয়ার আর একখানা হলো রূপোর চেয়ার। সোনার চেয়ারে বসবে প্রধান বক্তা আর রূপোর চেয়ারে বসবে প্রধান অতিথি। দুইজনের জন্য দুইটা চেয়ার। কারণ মাহফিলের সবচেয়ে স্বনামধন্য ব্যক্তি থাকে প্রধান বক্তা আর থাকে প্রধান অতিথি। কথা বলেন ঠিক না ঠিক? ওই মাহফিলের প্রধান অতিথি হলো আবু জাহেল আর প্রধান বক্তা হলো কাব ইবনে মালিক। দুইটা চেয়ার, মঞ্চে বিরাট জায়গা। জনগণকে দাওয়াত করা হয়েছে। 50,000 লিটল বাহিনী ঠিক করা হয়েছে। 50,000 লিটল বাহিনী আসবে, শুধু নবীকে একবার দেখবে, তারা পিটাইয়ে মারবে। তারা হলো 50,000 আর আমার নবীর দলে আল্লাহ ছাড়া আর কেউ না। তারা দাওয়াতি কাজ করে, লোকদের আসতে বলে, কিন্তু নবীর সঙ্গে এত দেখা হয়তো কিছুই বলে না। কারণ নবীকে তারা গোনে না। তারা শুধু চায় নবী দুনিয়া থেকে কি হয়ে যাক, বিলীন হয়ে যাক, বিদায় হয়ে যাক। আমার ভাইয়েরা, 50,000 যুবককে দাওয়াত করা হলো। 50,000 যুবকের হাতে 50,000 লাঠি দেওয়া হলো। ওরা বারবার স্লোগান দেয়, হই হই রই রই মোহাম্মদ গেল কই, হই হই রই রই মোহাম্মদের দলের লোক গেল কই। এ স্লোগান এখান থেকে 6 মাস আগে আমরা একই স্লোগান শুনেছি, হই হই রই রই জামাত শিবির গেল কই, হই হই রই রই জামাত শিবির গেল কই। দুটো একটা শিবির ধর, ধইরা ধইরা। কি এ স্লোগান শোনেননি? দুটো একটা শিবির ধর, ধইরা ধইরা জবাই কর। আমরা সেদিন নীরবে কেঁদেছি আর মালিকের কাছে বলেছি, মালিক তুমি ছাড়া এ জবাব দেওয়ার মতন আর কেউ না। যারা বলেছিল একটা দুটো জামাত ধর, ধইরা ধইরা জবাই কর, এখন বিশ্বের মানুষ তাকায় দেখো, তারা সব পালিয়ে গেছে। জামাত শিবির আর বিএনপির লোকেরা গোটা দেশে ঘুরে বেড়াচ্ছে। আজকে জামাতের পরিচয়, বিএনপির পরিচয় এসে যারা অতিথি হয়, এখান থেকে 6 মাস আগে তারা অতিথি হওয়া তো দূরের কথা, মাহফিলে আসতেই পারত না। কথা বলেন? কোন বিএনপির লিডার বা জামাতের লিডার যদি মাহফিল শুনতেও আসতো, মঞ্চে লিডার কথা বলতে গিয়ে দেখেছে যে বিএনপির লিডার একজন খুঁটির গায়ে হেলান দিয়ে বসে আছে, মঞ্চের থেকে নেমে ওসির কাছে ফোন দেয়, ঘোড়ার ঘাস কাটে। বিএনপির সেই লিডার ওই খুঁটির গায়ে হেলান দিয়ে বসে আছে, ধরতে পারেন না। তাই বলেছে না? জামাতের কোন নেতা অতিথি হওয়া তো দূরের কথা, মাহফিল পর্যন্ত আসতে পারেনি। আপনারা কি ভুলে গেছেন? এই মাহফিলে আসতে গিয়ে কত কৌশল আমার অবলম্বন করা লেগেছে। কখনো টুপি খুলতে হয়েছে, কখনো মাফলার দিয়ে মুখ বাঁধতে হয়েছে, কখনো পোশাক পাল্টি আর একটা পোশাক পরতে হয়েছে, কখনো লাইট অফ করে রাতের অন্ধকারে চলে যাওয়া লেগেছে। কথা বলেন ঠিক না বেঠিক? সেই দিনগুলো তো আমরা ভুলে যাইনি। তখন মাইল খেয়েছি, রক্ত দিয়েছি। আর এখন এই বসন্তের সময় যদি এরকমটি হয়, মনে বড় কষ্ট লাগে রে ভাই। আমার একটা মাহফিলের কথা মনে পড়ে। আমি একটা মাহফিল চলছে, হয় সিরাজগঞ্জে নয় বগুড়া, জেলা দুটো থেকে একটা মনে নেই। হঠাৎ করে শিবিরের পোলাবান, তোমরা যারা আসো ভালো করে খেয়াল করো, শিবিরের পোলাবান আমার কাছে এসে বলতেছে, হুজুর আজকে লাইন খারাপ। কেন? কয় থানা সহ অন্যান্য থানার বহুত পুলিশ আপনাকে ধরার জন্য চারিদিকে ঘিরে রেখেছে। আমি ডাইনে বামে পিছনে তাকাই দেখি শুধু হেলমেট আর হেলমেট। পুলিশ লীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, পাইকানা লীগ, পেশাব লীগ, যত লীগ ছিল সব লীগ হাজির। কারোর হাতে রামদা, কারোর হাতে চাইনিজ কুরুল। আমি চিন্তা করলাম 12টা বাজে আর 15 মিনিট বাকি আছে, এই আমার জীবনের শেষ হজ। আমি জানি আজকে ওরা ধরে কচু কাটা করবে, আজকের জীবন আমার শেষ। আমি 15 মিনিট জীবনের ঝুঁকি নিয়ে যা বাকি ছিল সেগুলো বললাম। বলার পরে 3 মিনিট বাকি, হঠাৎ করে 3 মিনিট কি 5 মিনিট বাকি, শিবিরের ছেলে সিরকুট লিখতেছে, হুজুর ওরা যেমন সমস্ত জেলার মানুষ এনে এক জায়গায় করেছে,
আমরা ওইরকম সমস্ত জেলার ছাত্র শিবির ছাত্ররা সব এক জায়গায় হয়ে আপনাকে বের করে নেওয়ার জন্য পরিকল্পনা করতেছি। আপনি শুধু মোনাজাতটা ধরিয়ে অর্ধেক আপনি করবেন আর অর্ধেক দ্বিতীয় বক্তারা দেবেন। দ্বিতীয় বক্তা মানছে গেছে। আমার জীবনের কথা বলছে, আমার জীবনের কথা। আপনি কারে গান শুনান? আপনার জীবনের এটা ঝুঁকিপূর্ণ দেখান আপনি। এরপরে শোনেন, এরপরে আমি দেখি দ্বিতীয় বক্তা পাশে বসা। আমি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বিরহামহুমা কামা, এই পর্যন্ত বলে দ্বিতীয় বক্তার কাছে দিছে। দ্বিতীয় বক্তা ওখান থেকে শুরু করিস। তার আগে আমি একটু বলে নিলাম যে ভাই, চোখ বন্ধ করে মোনাজাত করলে আল্লাহর দরবারে বেশি কবুল হয়। কারণ চোখ খুলে মোনাজাত করলে মন কানে দিক যায়, মোনাজাত কবুল নাও হতে পারে। এই জন্য চোখটা বন্ধ করে মোনাজাত করবেন। বলার সাথে সাথে দেখলাম ওরা যে যেখানে ছিল সব চোখ বন্ধ করিস। আর আমি সেই ফাঁকে আমার কৌশল অবলম্বন করে দ্বিতীয় বক্তার কাছে মাইক দিয়ে দ্বিতীয় বক্তা 15 মিনিট ধরে মোনাজাত করেছে। আর আমাকে যে কায়দায় হোক আমার সন্তানেরা, কলিজার মানিক সন্তানেরা, ওরা আমাকে বের করে নিয়ে একেবারে গাড়িতে তুলে দিয়ে আমি যখন 7-8 কিলোমিটার দূরে চলে গেছি, হুজুর তখন মোনাজাত শেষ করেছে। মোনাজাত শেষ করার পরেই ওসি সাহেব হুজুরের 2 হাত ধরে বলতেছে, আয় হুজুর, এতক্ষণ কি আওয়াজ করলেন আপনি? হুজুর বলছে, কারে কি বলতেছেন আপনি? তা বলতেছে, আপনি এতক্ষণ সরকারের এই বলেছেন সেই বলেছেন। দ্বিতীয় বক্তা বলতেছে, আপনি চেনেন আমি কারে কি বলেছি? কে বলেছে? কয় আপনি আজিজুল ইসলাম জিহাদি না? কয় এই লোকজন বলুক দিন আমি জিহাদি হুজুর, আমি তো দ্বিতীয় বক্তা। সে জিহাদি কয়, জিহাদি তো মোনাজাত করতে করতে চলে গেছে। সে যে কোথায় গেছে আল্লাহই ভালো জানে, আপনি কারে কি বলেন? ওসি সাহেব, দারোগা সাহেব সবাই মিলে এবার চিন্তা করতে, হুজুর গেল কি করে? এবার ফোন ধরে বলতেছে, স্যার, এসপি সাহেবের কাছে ফোন ধরে বলতে, স্যার যদি গোটা দেশের পুলিশ এক জায়গায় করেন স্যার, এ লোকের ধরা সম্ভব না। এ লোক হইল জেন হুজুর। এসপি সাহেব বলতেছে, কেন? কয় স্যার এই ঘটনা, আমরা সব চারিপাশে বসে আছি, পিস্তল রেডি। সেই লোক মোনাজাত করতে করতে যে কোন ফাঁকে চলে গেল কেউ জানল না। ও আমার উল্লাহ পাড়ার মুসলমানেরা, বলুন তো সেই দিনটা আমার জীবনের কত কষ্টের দিন ছিল। আমি জানতাম ওরা আমাকে ধরলে ক্রস ফায়ারে দেবে। আমরা জানতাম ওরা আমাকে ধরে আজকে মেরেই ফেলবে, আমার সন্তানের কাছে ফিরে যেতে পারবো না। সেদিনের জীবনের ঝুঁকি নিয়ে ময়দানে কথা বলেছি। আর আজকে তোমরা আমাদের ক্রিটিসাইজ করে কথা বলো। আল্লাহর দরবারে জবাবদিহিতা করা লাগবে। আজও কালো তোমরাও আল্লাহর দরবারে যাবো, আমরাও আল্লাহর দরবারে। ময়দানে যখন কেউ কথা বলিনি, যখন বাংলাদেশের নাম করা কিছু হুজুর কথা বলেছিল, তার ভিতরে গুনাহগারের নামটা হয়তো খুঁজলি পাওয়া যেতে পারে। সুতরাং আমি আপনাদের কাছে অনুরোধ করি, সবাই আমার ভাই। আন্দোলনে বিএনপি এবং জামাত সক্রিয় ভূমিকা পালন করেছে। বিএনপির অনেক নেতা কর্মীরা জীবন দেওয়া লেগেছে। বিএনপির অনেক নেতা কর্মী গুম হয়ে আছে, এখনো পর্যন্ত লাশ ফেরত পাইনি। জামাতের অনেক নেতা কর্মী মারা গেছে। আমরা আপনাদের প্রতিপক্ষ নই, আমরা আপনাদের বন্ধু। বন্ধুত্ব সুলভ আচরণ করে আগামী নির্বাচনে যেভাবে গণতন্ত্র রক্ষা করার জন্য কাজ করতে হবে। একজন আর একজনকে শত্রু ভাবা যাবে না, যাবে না, যাবে না। একজন আর একজনকে শত্রু ভাবলে ওই জালেমেরা আবার আসবে, ওই ফাসেকেরা আবার আসবে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য সুখ দুঃখ আমরা সবাই ভাগ করে নেব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, কাব ইবনে মালিক, কোন সূরার আলোচনা হচ্ছে বলেন তো? সূরা কমারের আলোচনা। একটা আয়াত পড়েছি আর 2টা আয়াত জায়গায় দিয়ে পড়তেছি। কাব ইবনে মালিক আসবে কতই রবিউল আউয়াল? 14ই রবিউল আউয়াল। কয় বস্তা টাকার বিনিময়ে 50,000 লেকেল বাহিনী তৈরি হয়েছে, নবীকে মেরে দেবে। এক আধজন নয়, ওরা তো এক জেলার পুলিশ এসেছিল। আর সেদিন রসুলকে মারার জন্য কয় হাজার? 50,000 লেকেল বাহিনী। আল্লাহর নবী কাবার এক পাশে বসে, আর ওরা বাকি অন্যগুলো বসে আড্ডা ফাজলিমি করে। হঠাৎ করে হযরত ওমর এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দেখলাম কাবার চত্বরে আবু কুবাস পাহাড়ের পাদদেশে বিরাট মঞ্চ, 2টা চেয়ার, ওদের নাকি কোন বক্তা আসবে আপনারা ঠকানোর জন্য, আপনি কতটুক জানেন? নবী বললেন, ওমর,
টেনশন করো না, ওদের সঙ্গে আছে গোটা বিশ্ব, আর তোমার নবীর সঙ্গে আছে গোটা বিশ্বের মালিক। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি রাস্তায় দাঁড়ালে। কিসের ভয় পাও? মরলে শহীদ, বাঁচলে গাজী। এরকম ইমান নিয়ে আমাদের দেশের লোক তৈরি হয়ে রেডি হয়ে আছে, কথা বলেন ঠিক না ঠিক? যখন আওয়ামী লীগের সঙ্গে মোকাবেলায় করে আমাদের ছাত্র জনতা মারতে ছিল, তখন পুলিশের আইজির কাছে প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী ফোন দিল, এই পুলিশ, ময়দান পরিষ্কার হয় না কেন? কই ম্যাডাম, একটা মল্লি চারটে দাঁড়ায়, একটা মরলে চারটে দাঁড়ায়। কই পরিষ্কার করে দাও। কয় ম্যাডাম, পরিষ্কার করার জন্য চেষ্টা করছি, একটা মল্লি মনে করে ওরা পালাই যাবে, কিন্তু সেখানে চারটে দাঁড়ায়। আজকে আমরা সেই মুসলমান, বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের সীমানায় লক্ষ্য করুন, পিএসএরা বলতেছে কি স্লোগান? জয় শ্রীরাম। আর আমার দেশের কৃষক, চাষি, আমার দেশের সাধারণ মানুষ ওই জয় শ্রীরামের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন, নারায়ে তাকবীর। ওদের মিডিয়ায় এসেছে বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করতে যাই না, পারবে না, কারণ ওদের ইমানের জোর অনেক বেশি। একজন কৃষক কাস্তে হাটে, কাস্তে পর্যন্ত ধান কাটা কাস্তে আছে, মাল কাঁচা মেরিয়ে বিজিবির পিছনে যে দাঁড়াই আছে আর বলতেছে আপনারা চালান, আমি আসি, যদি সমস্যা মনে করেন আমার আগে দিয়ে। মাল কাঁচা মেরি, হ্যাঁ মাল কাঁচা পর্যন্ত ওই যে তলার কাপড় উঠলে, এইটা কি বলে আপনাদের? সেইটাই তো, এই কাপড় টাপড় উঁচু করে গিরে দেয় না, কাঁচা তাই দেখেছে। হ্যাঁ, ভয়ের কোনো এ করতেছে না। এরপর এর হ্যাঁ না, ওনার অবশ্যই বলবো, ওনার কথা মিলে গেলে অবশ্যই তো কথা বলবো, সভাপতি না, সবাই উপরে আজকে আমাদের, আল্লাহ আল্লাহ আমাদের কবুল করুন আমার ভাইরা। এরপরে সাংবাদিকরা আজকে সাক্ষাৎ করতে গেছে যে এত বড় জীবনের ঝুঁকি নিয়ে আপনি কথা বলতে গেলেন, কালবেলা ঝুঁকি নিয়ে গেছেন, আপনার একটু ভয় লাগেনি? কয় আমি আমার দেশের মানুষের জন্য জীবন দিতে রাজি, আমি আমার দেশের 1 ইঞ্চি জায়গা ভারতকে ছেড়ে দেব না, প্রয়োজনে গুলি খেয়ে রাজপথে মারা যাবো, তবুও ভারতকে 1 ইঞ্চি জায়গা ছেড়ে দেব না। সুতরাং এইরকম লোক যে দেশে তৈরি হয়, সেই দেশের মানুষকে আর দাবাইয়ে রাখতে পারবে না, পারবে না, পারবে না। আমার ভাইরা, ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা স্যালুট জানাই, যদিও লোকটা সুদখোর, কিন্তু আমরা হ্যাঁ সুদের কারিগর, তারপরে আমরা তাকে স্যালুট জানাই। কেন? তিনি ভারতকে বলে দিয়েছে, ভারত আওয়ামী লীগের সময় যখন স্বাধীনতা বা সংস্কারপন্থীরা ময়দানে নেমেছিল, সেদিন তোমরাই পাবলিশ করেছিলে, তোমরাই খবরে লিখেছিলে বাংলাদেশের মানুষ এত সক্রিয়, একটা মল্লি 4টে দাঁড়ায়। আর আজকে আমি ডক্টর মোহাম্মদ ইউনূস বলতেছি, তুমি ভারত, তোমার সঙ্গে মোকাবেলা করার জন্য গোটা বাংলাদেশের 18 কোটি মানুষ তৈরি। সেদিন একটা মল্লি 4টে দাঁড়িয়েছে, আর তুমি ভারত যদি আজকে আমার দেশের লোকের গুলি করো, একটার জায়গায় 40টা দাঁড়াবে, তবুও ভারত তোমার কাছে আমি 1 ইঞ্চি জায়গা ছেড়ে দেব না, দেব না। আমাদেরকে ভয় দেখাবা না, ভয় দেখানো জাতি আমরা নই, কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, ওমর এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, বিরাট মঞ্চ, আর কিছু লোক স্লোগান দিচ্ছে আপনার বিরুদ্ধে,
নবী বললেন চুপ করো, দেখা যাক কি হয়। এরপরে ওমর একজনের কাছে শুনলেন, ভাই খবর কি? কয় খবর তো জানো না, সামনে 14ই রবিউল আউয়াল এশার নামাজের পরে ওই মদিনার থেকে এক হুজুর আসবে, ওই হুজুর ওয়াজ করবে, ওই হুজুরকে আমরা ভাড়া করে নিয়ে আসছি, ওই হুজুর ফতোয়া দিয়ে তোমাদের এই হুজুরি ঠকাই দেবে, আর আমরা 40-50 হাজার লোক থাকবো, সবাই মিলে পিটাইয়ে তোমাদের দলবলের লোকদের মেরে ফেলবো। ওমর কি ভয় পেয়ে গেছে? ভাই একটু ভয় পাইছে, নবীজির কাছে বললেন। নবীজি বলেন, ওমর রে ভয় পেও না, যার কেউ নাই তার একমাত্র ভরসা হলো আল্লাহ। জামাত বিএনপি যখন 7 তারিখের নির্বাচনে যখন হেরে গেল, তখন জামাত বিএনপির লোকেরা ধারণা করেছিল আমাদের আন্দোলনে একে আর নামানো যাবে না। অনেকেই ঘরের দরজা দিয়ে কাঁদতে শুরু করলে, আল্লাহ তুমি এদের হাত থেকে হেফাজত করো। আল্লাহ বললেন, তোদের চেষ্টা শেষ, আমার রহমত শুরু। তাই হয়েছে না? তাই হয়েছে না? তাই হয়েছে না? তাই হয়েছে না? আমরা যখন একমাত্র নিরাশ হয়ে গেছিলাম, তখন আল্লাহ এমন রহমত করলেন, ওরা টোপলা টুপলি বেঁধে নিয়ে পালাই যেতে বাধ্য হলো। আমার সাথীরা, উল্লাপাড়ার প্রাণ প্রিয় মুসলমানেরা, আপনার আমার বিপদের দিনের বন্ধু আমি অস্বীকার করি না। বগুড়ার মানুষ আর সিরাজগঞ্জের মানুষ ছিল সবচেয়ে আমার প্রিয় বন্ধু, কারণ আমার জীবনের সবচেয়ে বড় বড় বিপদগুলোর সময় আমি আপনাদের পাশে পেয়েছি। কত জায়গায় যে আপনারা আমাকে পার করে নিয়ে গেছেন। বাড়ি তখন শিবিরের সভাপতি ছিল, তারপরে আরো কয়েকটা ছিল, এরা যে যত রিস্ক নিয়ে, তারপরে যে বাকল না কোন জায়গায় একটা ভাই মারা গেছে, লম্বা করে গুলিতে মারা গেছে, বাকুয়া নাম কি, সাইদুর ভাই। আমি আজকে অন্তর খুলে দোয়া করি আমার প্রিয় সাইদুর ভাইকে যেন আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দেয়। তিনি আমার জন্য যে মেহমানদারি করেছে, তিনি আমার নিজের বিছানা ছেড়ে দিয়ে আমাকে সবাই দেখে সারা রাত চৌকিদারের ভূমিকা পালন করেছে। এই জন্য উল্লাপাড়ার মানুষ আমার বড় প্রিয় মানুষ। সেই প্রিয় মানুষ আমি মোনাজাতের আগে আপনারা আমাকে ফেলাই রেখে চলে যাবেন? জোরে বলেন, ফেলাই রেখে চলে যাবে? আপনার আমার প্রিয় ভাই, এক ভাইকে ময়দানে রেখে আর এক ভাই চলে যেতে পারে? এটাই হলো বন্ধুর পরিচয়। বন্ধুর পরিচয় তখনই যখন এক বন্ধু বিপদে পড়ে আর এক বন্ধু তার পাশে এসে দাঁড়ায়, এই হলো বন্ধুর পরিচয়। আর যদি কোনো বিপদ থেকে বন্ধু কেটে পড়ে, তাহলে বুঝতে হবে বন্ধু নামে মুনাফিক, বন্ধু নামের শয়তান। সুতরাং আমি আপনাদের সামনে কথা বলতে চেয়েছিলাম 12টা পর্যন্ত। যে কোনো একটা কারণে একটু যদি বেশি হয়ে যায়, আপনারা কি রাগ করে চলে যাবেন? যদিও শীতের রাত আমি চাইছিলাম 12টার ভিতরে শেষ করবো, হয়তো চেষ্টা করছি। যদি 2-4 মিনিট কম বেশি হয়, দয়া করে আল্লাহর রাস্তায় আমাকে সঙ্গে করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনারা আমরা একসঙ্গে এখান থেকে বিদায় হব। যদি কোনো বিপদ আপদ আসে, একসঙ্গে ভাগ বাটারা করে নেব। যদি কোনো মুসিবত আসে, একসঙ্গে বাটারা করে নেব। তবু কাউকে ময়দানে রেখে আমরা চলে যাব। আমার ভাইয়েরা, নবীজি বললেন একটু অপেক্ষা করো। কিছুক্ষণের ভিতরে আবু জেহেল একটা চিঠি লিখলো। চিঠিতে লেখা আছে, ভাতিজা মোহাম্মদ, আমার সরকার এবং আমার পক্ষ থেকে তোমাকে জানানো হচ্ছে যে আগামীকাল মদিনার থেকে এক হুজুর আসবে তোমার সঙ্গে বহস করার জন্য। সেই হুজুরের নাম কি? কাব ইবনে মালিক। তিনি তোমার কাছে যথারীতি সময় কিছু প্রশ্ন করবেন। প্রশ্নের উত্তরও যদি দিতে পারো, তাহলে বুঝবো তুমি সত্যিকার নবী। আর যদি প্রশ্নের উত্তর দিতে না পারো, আমাদের আইনের 47 ধারা মোতাবেক তোমাকে আগামীকাল ওপেনলি সবার সামনে পিটাইয়ে মারা হবে। তোমাকে রক্ষা করার জন্য বিশ্বের কোন নেতা তোমার পাশে দাঁড়াবে না। আগামীকাল রাত পর্যন্ত সময় দিলাম, এর ভিতরে যদি আমার কাছে এসে স্যারেন্ডার করো আর ক্ষমা চাও, তাহলে আমি ভেবে দেখতে পারি যে তোমার কি করা যেতে পারে। যদি ক্ষমা না চাও, আগামীকালকের জন্য তুমি তৈরি হবে। আগামীকালকে তোমার নিঘাত মৃত্যু। বিশেষ দ্রষ্টব্য, তুমি একলাই কালকে বহসের জন্য আসবে, তোমার সঙ্গে আর কোনো সঙ্গী সাথী থাকতে পারবে না। এটা হলো গণতন্ত্রের দেশ। ওরা থাকবে 50,000, আর নবীর সঙ্গে কেউ যেতে পারবে না। এটাই কি গণতন্ত্র? এটাই হলো গণতন্ত্র। ওরা ভোট কেন্দ্রে সবাই যাবে, এক একজন 70টা করে ভোট দেবে।
আর আমি ভোট দেওয়ার জন্য ঘরের থেকে বেরুলি পুলিশ এসে আমার ব্যারিকেডে রাখবে, আমরা তো আমার ঠ্যাঙের গিরে ভাঙবে, আবার ভোট কেন্দ্রে যেতে দেবে না। এটাই হইল, ওটাই হলো আবু জেহেলের গণতন্ত্র, আর এটা হইলো আবু জেহেলের ছোট বোন শেখ হাসিনা জেহেলের গণতন্ত্র। ওরাও ছিল স্বৈরাচার, এরাও ছিল স্বৈরাচার। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ নবী লিখতেও পারতেন না, পড়তেও পারতেন না। নবীজি বললেন, আমার চিঠিটা পড়ো। আমার চিঠির একরকম উপরের থেকে নিচে পর্যন্ত পড়ে দুই চোখের পানি ফেলায় কাঁদতেছে আর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেলের পরিকল্পনায় আমরা মনে হয় হারে মেনে গেলাম, আমরা মনে হয় এই তারিখ আর টিকতে পারবো না। নবীজি বললেন, ওমর রে, শুধু চোখের পানি ফেলায় কানলে যেটা যায় না, কি লেখা আছে স্পষ্ট করে পড়ো। ওমর চিঠিটা পড়ার পরে নবী বললেন, চোখের পানি মোছো, আমাদের দলের লোকদেরকে ডাক দাও, ডাক দিয়ে আমরা একটা সুরাবা মিটিং এ বসি, দেখি কোন পরিকল্পনা করলে আবু জেহেলের এই ষড়যন্ত্র থেকে বাঁচা যায়। সবাইকে ডাকো। আল্লাহর নবীর আহ্বানে হযরত ওমর ডাকলেন। লোক উপস্থিত হলো 40 জন। কয়জন? তাহলে নবীর দলে এখন লোক সব মিলে কয়জন? আর ওদের দলের লাঠেল বাহিনী কয় হাজার? 50,000 নেতারা বিরাট আস্ফালন করতেছে, আজকেই মোহাম্মদকে মেরে দেওয়া হবে। এবার নবীজি বললেন, কি আলোচনা করা যায়? সবাইকে ডাকা হলো। নবীজি বললেন, কি করবা? কেউ বলল, আমরা প্রতিবাদ করব। নবীজি বললেন, প্রতিবাদ করে তোমরা পারবা না, কারণ তোমাদের দলে মাত্র 40, ওদের দলে 50,000। ওরা সব লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। তুমি যদি লাঠি নিয়ে ময়দানে নামো, ওরা দা নিয়ে বেরোলি, দেশপ্রেমিক হয়, আর তুমি লাঠি নিয়ে, বাসার লাঠি নিয়ে রাস্তায় নামলি, তোমার বলবে তোমরা জঙ্গি। কি বলে? ওরা ওপেনলি চাইনিজ কুরুল দা নিয়ে জামাত শিবির বিএনপি ধরার জন্য উল্লা পাড়ায়, তারপর গোল চত্বরে বিরাট শোডাউন দিয়েছে। ওরা সন্ত্রাসী হয় না। আমাদের ছেলেরা যদি পাশের লাগায়, পাশের মাথায় ফেস্টুন নিয়ে যায়, তাহলে ওইটাই হয় কি? জঙ্গি। ওইটাই হয় সন্ত্রাসী। এটা নিঃসন্দেহ আবু জেহেলের চামচাদের কাজ। আল্লাহ নবী বললেন, তোমরা 40 জন লোক কি পরিকল্পনা নেবে? কয় আমরা মোকাবেলা করবো। কয় না, তোমাদের দোষ দিয়ে ওরা জিতে যাবে, তাহলে কি করা যায়? নবী বললেন, 40 জন মানুষ 2 জন করে এক এক দলে ভাগ হও। এই ছেলে বসো, বাবা বসো, হয়ে গেছে, আমি তোমাদের কষ্ট দেব না, এতক্ষণ হয়েই যেত। বসেন, হয়ে গেছে, ভাইরা বসেন। বন্ধুগণ, তাহলে 40 জন লোক 2 জন করে ভাগ হলে কয়টা ভাগ হবে? 20টা ভাগ নিয়ে তোমরা ওই 50,000 মানুষের মাঝখানে বসে পড়বা। যখন দেখবা আইনটা উল্টো হয়ে যাচ্ছে, যখন দেখবা প্রধান বক্তার প্রধান অতিথি মিলেমিশে একতরফা ভাবে মোহাম্মদের বিরুদ্ধে গান গেয়ে যাচ্ছে, তোমরা 20 জায়গার থেকে 40 জন দাঁড়িয়ে বলবা, এ অন্যায় আইন আমরা মানি না। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। এটা হলো নবীর হিকমত ছিল। তোমরা যখন 20 জায়গাতে 40 জন দাঁড়াই বলবা, মঞ্চে যারা থাকবে তারা সবাই জানবে এই লোকগুলো সব হুজুরির দলের লোক। দেখেছেন কি হিকমত নবীর আল্লাহ দিয়েছিলেন। কাব ইবনে মালিক যথারীতি সময় চলে আসলেন, নবীর 40 জন সাথীদেরকে কাফেলার ভিতরে ঢুকাই দিয়ে কাবা ঘরের উত্তর সাইডে আল্লাহ নবী সিজদায় পড়ে ডাকে, মালিক, আজকে তোমার নবী যদি এই বিশাল কাফেলার কাছে হেরে যায়, আগামীকাল আজান দেওয়ার লোক থাকবে না, আগামীকাল তোমার কোরআন বলার লোক থাকবে না, আগামীকাল লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার দাওয়াত দেওয়া লোক থাকবে না। ও আমার রব, কলেমার দাওয়াত দেওয়ার খাতিরে আজকের এই বিশাল বাহিনীর কাছে তুমি আমাকে হেফাজত করো। নবী কাঁদতেছে। কাব ইবনে মালিক চলে আসলেন। আবু জেহেল যথারীতি মঞ্চে এসে বসে পড়লেন। প্রধান বক্তা প্রধান অতিথি বসে পড়েছেন।
ওলীদ ইবনে মুগীরা বক্তৃতা দেওয়া শুরু করলো, তারপর আবুল আহাব বক্তৃতা দেওয়া শুরু করলো, একে একে নবীর বিরুদ্ধে বক্তৃতা দেওয়া শুরু করেছেন। এক পর্যায়ে আবু জেহেলের বক্তৃতা শুরু। আবু জেহেলের পরেই প্রধান বক্তা বক্তৃতা করবে। আবু জেহেল দাঁড়িয়ে বলতেছে, ভাইরা আমার, বোনেরা আমার, 50,000 লোককে দাওয়াত করলাম, নবীকে গতকালকে চিরকুট লিখেছিলাম, নবী আমাদের আইনের কাছে বিদ্যাঙ্গুলি দেখে আজকে আমাদের সামনে আসলো না। আগামীকাল থেকে আমি আবু জেহেলের সরকার প্রধানের ঘোষণা করছি, হুজুরদের যেখানে পাবা সেখানেই সবাই করবা, সেখানেই মারবা। এর জন্য কোন আইন আদালতে মামলা হবে না, কেউ মামলা নিতে পারবে না। ওসির বলে দিলাম মামলা নেবা না, কোর্টে বলে দিলাম মামলা নেবা না। কত বড় ষড়যন্ত্র শুরু হলো। এমত অবস্থায় জিবরিল এসে বললেন, দোস্ত, ওরা একা একা ময়দান কাঁপাচ্ছে, তোমাকে ময়দানে যাওয়া লাগবে। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীজি উঠলেন, আস্তে করে একটা কাপড় ছিল, কাপড়টা মাথায় দিলেন। 14ই রবিউল আউয়াল, ভরা পূর্ণিমার রাত্রিতে কোনো লাইট নাই, আলোর, পূর্ণিমার আলোয় ওরা কাজ করতেছে। নবীজি আস্তে আস্তে করে উত্তর দিক থেকে শুরু করে, আবু কুবাস পাহাড়টা ছিল হলো পশ্চিম সাইডে, ওই পশ্চিম সাইডের দিকে নবীজি যাচ্ছেন। হঠাৎ করে আবু জেহেল উকি মেরে আবু সুফিয়ানের বলতেছে, আবু সুফিয়ান, দেখেন তো ওই রুমাল মুড়ি দেখে কেডা আসতেছে। আবু সুফিয়ান উঠে দাঁড়াই বলতেছে, নেতা, মোহাম্মদ আসতেছে বলে মনে হয়। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আবু জেহেল তখন বলতেছে, না আসাই ভালো ছিল, না আসাই ভালো ছিল। আবু সুফিয়ান বলতেছে, আপনি এত কিছু করলেন, না আসাই ভালো ছিল মানে? শোনো আবু সুফিয়ান, এই যে হুজুর মঞ্চে বসে আছে, আমার বিশ্বাস এই হুজুর আমাদের মোহাম্মদের কাছে টেকবে না, মোহাম্মদই জিতে যাবে, এটা আমার বিশ্বাস। কারণ আমার বিশ্বাস মোহাম্মদের সঙ্গে কে আছে? আল্লাহ। ওরা যাইতো, কিন্তু ক্ষমতার টিকাই রাখার জন্য ওরা মানতো না। আল্লাহ নবী চলে আসলেন, সবাইকে সম্বোধন করে বললেন, আসসালামু আলাইকুম। আবু জেহেল এটা কিনের গুঁতো দিয়ে বলতেছে, বড় হুজুর, এই সেই মোহাম্মদ, এই সেই মোহাম্মদ, এই সেই মোহাম্মদ যার সঙ্গে বহস করার জন্য আপনি আসছেন। কেতাবে আসছে, কাব ইবনে মালিক ইহুদি হুজুর, উনি দাঁড়িয়ে এক পলক রসুলের মাথার থেকে পা, পাত থেকে মাথা, মাথার থেকে পা, পাত থেকে মাথা শুধু তাকায়, আর চোখ দিয়ে অঝরে পানি পড়তেছে। আবু জেহেল কয়, হুজুর কি খবর? 7 বস্তা টাকা নেছেন আপনি? তাই তো। আপনি কি দেখতেছেন? কয়, দেখতেছি এই কি সত্যিকার সেই লোক কিনা। কাব ইবনে মালিক চোখের পানি বুঝে বলতেছে, আপনি কি শেষ জামানার নবী বলে দাবি করেছেন? নবীজি বললেন, ভাই আমার, তাওরাত, জব্বুর, ইনজিল কিতাবে লেখা আছে, সেইটা একটু গবেষণা করে আমার দিকে তাকায় দেখো, আমি নবী দাবিদার নই, আল্লাহ আমাকে নবুয়ত দিয়েই পাঠিয়েছে। যারা বিনয়ী হয়, ভদ্র হয়, তাদের কথাগুলোর উত্তর এরকমই হয়। আর যারা অহংকারী হয়, যারা নিজেকে অনেক বড় মনে করে, তারা সব সময় নিজের কথাই বলে, আর বলে আমারে চেনো, আমারে চেনো। বেশি সেনাসেনি করিও না, শেখ হাসিনাও কম সেনাসেনি করাইনি। শেষ পর্যন্ত শেখ হাসিনার টুপলা টুপলি গোছাই নিয়ে চলে যেতে হয়েছে। আপনারাও যদি চেনাচেনি করতে চান, আল্লাহ না করুক আপনাদের অবস্থায় এরকমটা হতেও পারে। বিএনপির এক নেতা বলেছে, বাংলাদেশ জামাত ইসলামের 10%-এর বেশি ভোট নাই, সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী নাকি আগামী নির্বাচনে ওই 3-4-এর বেশি সিট পাবে না। আমি আপনাদের বলি, ভুলের স্বর্গে বসবাস করেন না। যদি সুষ্ঠু নির্বাচন হয়, আর যদি ইসলামপন্থী দলগুলো একজোট হয়, তাহলে দেখা যাবে কার পক্ষে 10% আর কার পক্ষে 20%, সেদিন দেখা যাবে। সুতরাং এখন ময়দান গরম করার জন্য আলতো পালতো প্রশ্ন করেন না। আসুন আমরা মিলেমিশে কাজ করি। যত আপনারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে নামবেন, ততই আপনাদের কপাল পড়বে, কপাল পড়বে, কপাল পড়বে।
আমি আপনাদের কাছে বলি, এখানে এখানে শোনেন, এখানে শোনেন, এখানে বিএনপির কর্তৃপক্ষরা আছেন, আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, এই এলাকায় যত চাঁদাবাজি হচ্ছে, যত জমি দখল হচ্ছে, যত পুকুর দখল হচ্ছে, এর শতকরা 90% কাজে জড়িত একটা দলের নেতা কর্মীরা। অথচ আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, ওই পুকুর দখল, ওই ঘের দখল, ওই জমি দখলের সঙ্গে জামাত এবং ইসলামী ছাত্র শিবিরের কোন নেতা কর্মী জড়িত নয়। হ্যাঁ, কিছু লোক থাকতে পারে, আমি অস্বীকার করছি না, কিছু লোক থাকতে পারে। আওয়ামী লীগের থেকে কিছু লোক এখন বিএনপি এবং জামাতে ঢুকেছে। আওয়ামী লীগের কিছু লোক বিএনপি এবং জামাতে ঢুকেছে, ঢুকে কিন্তু এরা ছাগলের 3 নম্বর বাচ্চা সেজেছে। এদের দ্বারা আমার সমাজে অনেক ক্ষতি হচ্ছে। তারেক জিয়া তো বলেই দিয়েছে, আমি তারেক জিয়ারে স্যালুট জানাই, বেগম জিয়ারে স্যালুট জানাই। তারেক জিয়া স্পষ্ট করে বলে দিয়েছে, যদি কোনো বিএনপির নেতা কর্মী চাঁদাবাজি করে, যদি কোনো বিএনপির নেতা কর্মী দোকান দখল করে, যদি কোনো বিএনপির নেতা কর্মী সরকারি পুকুর দখল করে, ঠ্যাং ভেঙে হাজতে দাও। তাই বলেছে না? আমরা তারেক জিয়াকে স্যালুট জানাই। কিন্তু সবচেয়ে ভালো হতো তারেক জিয়া যদি এই দেশে থাকতো, তাহলে হ্যাঁ আসবে, আমরা তা দোয়া করতেছি তিনি ফিরে আসুক। তারেক জিয়া এই দেশে থাকলে এই অরাজকতাগুলো হয়তো এত হতো না। আল্লাহ আমাদের দেশটারে শান্তির দিকে ফিরে যাওয়ার তৌফিক দান করুক। বিএনপির ভাইরা ভুল বুঝেন না, আমি আপনাদেরই একজন লোক, কারণ বিপদের দিনে আপনারা আমাদের সাথে ছিলেন। জামাতের ভাইরা ভুল বুঝেন না, আমি আপনাদেরই একজন লোক, বিপদের দিনে আপনাদের নিয়ে কাজ করেছি। আমি জামাতের দালালি করতে আসি নাই, বিএনপির বিরুদ্ধে কথা বলতে আসি নাই। আমাকে ডেকে আনা হয়েছে কোরআন হাদিসের কথা বলার জন্য। আর কোরআন হাদিসের কথা বললে যদি জামাতের বিপক্ষে চলে যায়, আমার কিচ্ছু করার নাই। কোরআন হাদিসের কথা বলতে যেই যদি বিএনপির বিপক্ষে চলে যায়, আমাকে দোষারোপ করবেন না ভাই। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, অন্য বক্তারা যা বলুক, আমি যখন কথা বলি দুই পক্ষের যেগুলো ভালো কাজ আছে সেগুলো তুলে ধরার জন্য চেষ্টা করি। আমাকে উল্টো বুঝলি আপনারা বিপদের দিকে এগিয়ে যাবেন। আজারি নিয়ে বাজে মন্তব্য করতেছেন। আজারি কি বললো? আজারি বললে একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য অপেক্ষা করতেছে। এই কথাটা আপনার গায়ে লাগতেছে কেন? আপনার গায়ে লাগে কেন? আপনি ভালো মানুষ, আপনার গায়ে লাগতেছে কেন? যেই মাঠে আল্লামা সাইদি বিগত সিলেটের মাঠে বিগত 50 বছর ধরে তাফসির করেছিলেন, সেই মাঠে আজকে মিজানুর রহমান আজহারি তাফসির করেছে। এই যেদিন চলে গেল, এবং তার সঙ্গে ছিল আমির হামজা। যেয়ে দেখেন লোকের জনপ্রিয়তা কারে বলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মারার জন্য 7 বস্তা টাকা ঘোষণা করা হয়েছিল। আর আমার দেশের একজন কবর পূজারী সাদিকুর রহমান হাশিমি, উনি আজারির কাল্লা নেবার জন্য 10 লক্ষ টাকা ঘোষণা করেছে। আমি দুদকদের বলি, আপনারা কোথায় আছেন? যে লোক একটা মৌলবীর মাথার জন্য 10 লক্ষ টাকা ঘোষণা করতে পারে, নিশ্চয়ই তিনি 10 কোটি টাকার মালিক। তার আয়ের উৎস খুঁজে বের করুন। দুর্নীতি দমন কমিশনকে বলি, তার আয়ের উৎস খুঁজে বের করুন, তার আয়ের উৎসগুলো জমা দিতে বলুন। যদি সুষ্ঠু আয়ের উৎস দিতে না পারে, ওর ঠ্যাং ভেঙে হাজতে ঢুকাই দেন, নতুবা কিন্তু জনগণ আপনাদের বিপক্ষে অবস্থান নেবে। আমার ভাইয়েরা, নবী আসলেন, কাব ইবনে মালিক বলতেছে, আপনি কি আল্লাহর নবী দাবিদার? নবী বললেন না, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ পাক আমাকে শেষ নবী করেই লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম। আচ্ছা আচ্ছা, বুঝলাম। তো আপনি আল্লাহ শেষ নবী? আমি নবী দাবিদার না, আমাকে আল্লাহ কি বানাই পাঠাইছে? নবী বানাই পাঠাইছে। তখন কাব ইবনে মালিক বলতেছে, বন্ধু আমার চেয়ারে এসে বসো। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? দুইজন লোক উঠে গেলেন যে, ভাই আল্লাহ। আর আর নির্ধারিত টাইম হলো 10 মিনিট। আমি বলি আমার বলতে দেন, আমার নির্ধারিত টাইম 10 মিনিট। মাঝখানে কয় মিনিট খাওয়া গেছে,
এই কয় মিনিটের জন্য একটু যদি বেরিয়ে যায় তাহলে আপনারা যদি চলে যান তাহলে আমি কথা শোনাবো কার? এই জন্য সবাইকে থাকতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক। কারা কারা শেষ মোনাজাত পর্যন্ত থাকবেন আবার হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান, এদিক সেদিক গুলো আমি শেষ করতে পারবো না। আমার ভাইয়েরা, আবু জেহেল কয় হুজুর এই লোকের সঙ্গে বহস করার জন্য আপনি টাকার বাইনা নেছেন, টাকা নেছেন, আর সেই লোকের চেয়ারে বসালেন, তাহলে আমাদের টাকা ফেরত দেন। কাব ইবনে মালিক নাও বড় হুজুর ইহুদি হুজুর বলতেছে, সভাপতি সাহেব চিন্তা করেন না, বসাই মাইডা দেই। কয়টা প্রশ্ন করবে? তিনটা। একটা হলো শরিয়াত, একটা হলো মারফত, আর একটা হলো আধ্যাত্মিক। কাব ইবনে মালিক কয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যদি আপনি আল্লাহর নবী হয়ে থাকেন, আল্লাহ আপনাকে নবুয়ত দিয়ে পাঠিয়ে থাকে, তাহলে আমি আপনার কাছে তিনটে প্রশ্ন করব। তিনটে প্রশ্নের প্রথম প্রশ্ন হলো শরিয়াত, 2 নম্বর প্রশ্ন হলো মারফত, 3 নম্বর প্রশ্ন হলো আধ্যাত্মিক। এই তিনটি প্রশ্নের উত্তর যদি আপনি সঠিকভাবে দিতে পারেন, আমরা ধরে নেব, আমি ধরে নেব, কাফেলা ধরে নেবে আপনি আল্লাহর নবী। আল্লাহর নবী আকাশের দিকে তাকাই কয়, মালিক। আল্লাহ পাক জিব্রাইলকে পাঠাই দিয়ে বললেন, দোস্ত টেনশন করো না, তোমার সঙ্গে আল্লাহ আছে আর আমি জিব্রাইল আছি। আল্লাহ আর জিব্রাইল যদি নবীর পক্ষে থাকে, সমস্ত উল্লাহ পাড়ার মানুষ যদি বিপক্ষে চলে যায়, জিহাদের কিছুই করতে পারবে না। আর আল্লাহ যদি আমার বিপক্ষে চলে যায়, জিব্রাইল যদি বিপক্ষে চলে যায়, সবাই আমার পক্ষে থেকে উপকার করতে পারবে না। এই জন্য আমরা সকল ক্ষেত্রে হাজির নাজির জানি কাকে? আল্লাহ। এবার কাব ইবনে মালিক বলতেছে, তাহলে প্রশ্ন করি। আবু জাহেল বলতেছে, শোনো হুজুর, কি প্রশ্ন করবা সেটা তোমার ব্যাপার, কিন্তু যে প্রশ্নই করো না কেন উত্তর কিন্তু মোহাম্মদ দিতে পারবে। যেমন হলো, আমি একদিন ডালায় করে কিছু ফল নিয়ে যাচ্ছিলাম বাজারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দেখা। মোহাম্মদ বলছে, চাচা কোথায় যাচ্ছে? বাজারে। কি জন্য? কয় কাজ আছে। কয় ডালায় কি? তো আমি চিন্তা করলাম, এতিম মানুষ, বাপও নাই মাও নাই, যদি বলি ফল তাহলে হয়তো দুটোটা চাইয়ে বসতে পারে। তখন আমি বললাম, বাবাজি আমার এই মাথার ডালার ভিতরে পাথর পাথর। তো নবী বলতেছে যে, পাথরে কি এখন বাজারে বিক্রি হয়? ভাইয়া দামি পাথর। নবী তখন বললেন, আল্লাহ নেতা যা বলিছে তাই যেন হয়, নেতা যা বলিছে তাই যেন হয়। ও 7 বস্তায় কেনা হুজুর। আমি বাজারে চলে গেলাম, মাল সামানা বিছাইয়ে ডালাটা উপর করে দেখি ছিল সব ফল, হয়ে গেছে সব পাথর। কোন দোয়া কালাম পড়িনি, শুধু বলেছিল তাই যেন হয়। যদি মুখের কথায় তাই হয়ে থাকে, আজকে তুমি প্রশ্ন করার আগে সিদ্ধান্ত নিও, মোহাম্মদ কিন্তু যারে যা বলে তাই হয়। কাব ইবনে মালিক প্রশ্ন করবেন, আবু জাহেল আবার থামাই দিয়ে বলছে, থামো। আমি একবার একটা পাথরের নুড়ি হাতের ভিতরে করে নিয়ে মোহাম্মদের সামনে এসে বলতেছে, আমার হাতের ভিতরে কি আছে বলো তো। মোহাম্মদ তখন বললেন, চাচা আপনার হাতের ভিতরে যে আছে ওই যদি স্বীকার করে আর ওই যদি কলেমা পড়ে তাহলে আমাকে মেনে নেবেন? আমি বললাম হ্যাঁ। বলার সাথে সাথে হাতের ভিতরে পাথরটা বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সত্য নবী। আমি পাথরটা ফেলাই দিয়ে বললাম, মুহাম্মদ তুমি পাথরেও জাদু করতে পারো? এ বলো সেই লোক, এ বলো সেই মুহাম্মদ। কাব ইবনে মালিক বলতেছে, ঠিক আছে, সমস্ত জায়গায় উনি জাদু করেছে, কিন্তু একটা জায়গায় জাদু করতে পারেননি, সেটা হলো কোথায়? আকাশের চাঁদ। এবার এসে গেছে কিন্তু আয়াতে, আকাশের চাঁদ, আকাশের চাঁদ। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসা নবীর মুজিজা ছিল, লাঠি দিয়ে বাড়ি মারলে কি হয়ে যেত?
রাস্তা হয়ে যেত। ঈসা নবীর মুজিজা ছিল, অন্ধরা কপালে হাত দিলেই বলাই দিলে অন্ধ ভালো হয়ে যেত। মৃত্যু লোকের কবরের পাশে দিয়ে কুম্বিস দিল্লা বলে তারা জিন্দা হয়ে যেতে পারত। আপনি একটা মুজিজা দেখান, ওই আকাশের পূর্ণিমা চাঁদটারে আপনি দ্বিখণ্ডিত করে দেন। যদি আপনি আল্লাহর নবী হয়ে থাকেন তাহলে বিশ্বাস করবে মানুষ আপনি আল্লাহর নবী। আল্লাহ পাকের দিকে নবী ডাক দিয়ে কয়, আল্লাহ ফাজকুরুনি আযকুরুকুম উদুনি আস্তাজিব লাকুম। আল্লাহ কয়, বান্দা তুই আমার ডেকেছিস, আমি তোর পাশে আছি। আল্লাহ নবী হাতের ইশারা করে বললেন, চাঁদ যদি জানো আমি শেষ নবী, এই 50,000 লোকের সামনে আমাকে বেইজ্জতি করো না, দয়া করে আল্লাহর কসম দ্বিখণ্ডিত হয়ে যাও। নবীর কথা শেষ। 50,000 মানুষ তাকালেন কোন দিকে? নেতারা তাকালেন সব আসমানের দিকে, চাঁদের দিকে। চাঁদ কাঁপতে শুরু করলো, মাঝখান থেকে দুইটা ভাগ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। দুইটা চাঁদ দুইটা ভাগ হয়ে চলে গেল। এরপরে আবু কুবাস পাহাড়ের পাদদেশে দুইটা খণ্ড পড়ে গেল। দুইটা খণ্ড পড়ে যাওয়ার পর গোটা বিশ্ব ছিল পূর্ণিমার রাত। হঠাৎ করে অমাবস্যার রাত নেমে আসলো। এবার অমাবস্যার রাত যখন নেমে আসলো, আল্লাহর নবী তখন সিজদায় পড়ে গেছে। এমন সময় জিবরিল আমিন এসে বলতেছে, ইকতারাবাতিস সাআ ওয়ানশাক্কাল কমার। ওগো নবী, ওদেরকে জানাইয়া দাও কিয়ামত নিকটবর্তী হয়েছে। 50,000 মানুষের সামনে চাঁদ কি হয়ে গেছে? দ্বিখণ্ডিত হয়ে গেছে। তোমরা 50,000 সাক্ষী, চাঁদকে আল্লাহ দ্বিখণ্ডিত করে দিল। চাঁদ দুই পাশে কাঁপতে কাঁপতে পড়ে গেল। চাঁদ দুই পাশে কাঁপতে কাঁপতে পড়ে গেল। আবু জেহেলের সামনে বসে আছে কয় হাজার? এই 50,000-এর সামনে কোনো রড লাইট ছিল না। এরা এবার হুঙ্কার দিয়ে বলতেছে, আবু জেহেল 5 মিনিট সময় দিলাম, নবীজির কাছে বলে চাঁদ জাগায় লাগা, নতুবা যে 50,000 লাঠি নিয়ে আসছিলাম মুহাম্মদ তার লোকজনের মারবো। ওই 50,000 লাঠি এখন আবু জেহেল তোমার দলবলের ঘাড়ের পরে পড়বে। তোমরা এতক্ষণ ওয়াজ করতেছিলে, শুনতেছিলাম, এখন আমরা তোমার পক্ষে ছিলাম। তুমি যে কথা বলেছো তোমার পক্ষে আর আমরা নাই, কারণ তোমরা এখন কোরআন শরীফে বৈর তুলনা করতেছো। যদি তোমরা আরো একটু উপরে যাও, কোরআন শরীফকে গানের বৈর হয়তো তুলনা করবা। কোথায় কোরআন শরীফ আর কোথায় সাধারণ বই? আপনি ইংরেজি বইয়ের সঙ্গে কোরআন শরীফের তুলনা করছেন। ইসলাম সম্পর্কে আপনার কোনো ধারণাই নাই। যেই লোকগুলো ছিল নেতার পক্ষে, সেই লোকগুলো সব বিপক্ষে চলে গেছে। চাঁদ জাগায় লাগা। আবু জেহেল যেই মোহাম্মদের পা জড়াই ধরতে বলতেছে, বাজান গর্জন শুনতেছো? গর্জন শুনতেছো? সবাই টার্গেট, ওরা নাকি আমাকে মারবে। তোর পা দুটো জড়াই ধরি বাজান, তুই চাঁদটা জায়গায় লাগা, নতুবা 50,000 লাঠি দিয়ে যদি আঘাত করে তাহলে আমার কিচ্ছু থাকবে না। শুধু লাঠিতে আঘাত করা লাগবে না। যে লোকগুলো এখানে আপনারা আসছেন, লাঠি লাগবে না, শুধু একটা করে সিফটি যদি কেউ দেয় তাহলে মঞ্চে যে থাকবে তার বাঁচার আর কোনো লাইন আছে? শুধু লাঠির দরকার নেই, শুধু সিমটি। আবু জেহেল পায়ে ধরে বলতেছে, চাঁদ জায়গায় লাগা। নবীজি বলতেছে চাঁদ জায়গায় লাগাতে পারে তুমি যদি কালেমা পড়ো। আবু জেহেল বলতেছে, ভাতিজা বিশ্বাস কর কালেমা পড়বো, বিশ্বাস কর তোর দলে ঢুকবো। তুই চাঁদটা শুধু একটু জায়গায় লাগাইয়ে 50,000 মানুষের মারির হাত থেকে আমারে বাঁচাইয়ে দে। আল্লাহ নবী দোয়া করতেছে, আল্লাহ নেতারা স্বীকার করতেছে তারা নাকি মুসলমান হবে, দয়া করে চাঁদটা জায়গায় লাগাইয়া দাও। ওই চাঁদ যখন আবার কাঁপতে 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 চাঁদ জায়গায় লেগে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, নবী তখন বলতেছে, ও 50,000 নেতারা, ও
ও 40 জন মুসলমানেরা তাকিয়ে দেখো, আল্লাহ পাকের মুজিজা তাকিয়ে দেখো, আমার হাতের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। আবার ওই একই হাতের ইশারায় চাঁদকে আল্লাহ কোথায় লাগাই দিচ্ছে, তোমরা তাকিয়ে দেখো আল্লাহর নবীকে আল্লাহ কত বড় মুজিজা দিয়েছে। চাঁদ জায়গায় লাগানোর পরে আবু জেহেল বলতেছে, হুজুর চাঁদ তো আমার জায়গায় লেগে গেল, তাহলে কি হবে? টাকাটা যে ফেরত দেওয়া লাগে। কাব ইবনে মালিক, এই ভাই বসেন। কাব ইবনে মালিক বলতেছে, বসেন, হয়ে গেছে, বসু। বলতেছে, আমার তো এখন আরো 2টা প্রশ্ন বাকি আছে, একটা হলো মানবতী আর একটা হলো আধ্যাত্মিক। এই মানবতী প্রশ্ন এবার মুহাম্মদকে ঠকাইয়াই ফেলবো, কোন অবস্থায় মুহাম্মদ টিকবে না। আচ্ছা, তুমি যদি আল্লাহ নবী হও, আপনি যদি আল্লাহ নবী হন, বলুন তোমার ছেলে মেয়ে কয়জন? এটা হলো মারফতি প্রশ্ন। আমার ছেলে মেয়ে কয়জন? আচ্ছা বলুন তো, হুজুরির বাড়ি মদিনায় আর মোহাম্মদের বাড়ি হলো মক্কায়, 550 মাইল দূর। ওই হুজুরির কয়টা ছেলে মেয়ে এ হুজুর জানবে কি করে? আল্লাহ নবী বললেন, ও আবু বকর, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমার এমন এক প্রশ্ন করেছে, আমি যদি বলি 3 জন ছেলে মেয়ে, ও তখন স্বার্থের লোভে অর্থের লোভে বলবে হয়নি। যদি বলি 1 জন ছেলে মেয়ে, ও তখন বলবে হয়নি। নিঘাতেই 50,000 মানুষ আমাকে মেরে ফেলবে। তুমি যাও, তোমরা 2 জন 4 জন যাও, যেয়ে দেখো এই নবীজির কিছু, এই বড় হুজুরির কিছু খাদেম আসছে, কারোর গা টেবা লাগে, কারোর পা টেবা লাগে, কারোর মেসেজ করা লাগে। 5 জন খাদেম এসে কাবার চত্বরে বসে হুজুর মঞ্চে এসেছে, আর ওরা গাজা টানতেছে। ওই 5 জন লোককে নিয়ে এসো। ওই 5 জন লোক না আনা পর্যন্ত আমি কথা বলবো না, কারণ ওই ভণ্ডামি করতে পারে, কিন্তু হুজুরের সঙ্গে যে 5 জন আসছে, এরা টাকা খেয়ে ভণ্ডামি করবে না। 5 জন লোককে ডেকে আনা হলো। কি কথা হলো? আর একটা প্রশ্ন আছে আধ্যাত্মিক। শেষ পর্যন্ত এই 2টো কথা বলতে আমার আর 5 আর 2 7 মিনিট সময় লাগবে। এই 7 মিনিট পরে কাব ইবনে মালিকের কি অবস্থা হলো, আবু জেহেলদের কি অবস্থা হলো, টাকা ফেরত পেল না, সব কাপের থাকলো। শেষ ফিনিশিং দিতে সব মিলে যদি 10টা মিনিট সময় লাগে, 10টা মিনিট সময় দিতে কি রাজি আছেন? কারা কারা রাজি একটু হাত তুলে আল্লাহরে দেখান, আর জোরে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনারা, আমি প্রথম শুরু করেছিলাম মসজিদ কার ঘর? মাদ্রাসা কার ঘর? আর কবরগুলো সব আমাদের ঘর। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের ঘরের পাশেই আমরা বসে আছি। এই ঘরে আজকে আমি যেতেও পারি, আজকে আমার এই ঘরে ডাক পড়তে পারে। এই জন্য আমার এই ঘরকে সংশোধন করার জন্য এনারা একটা মাদ্রাসা তৈরি করার জন্য পরিকল্পনা নিয়েছে। ভুল বুঝবেন না ভাই, এই মাদ্রাসায় আপনি, আমি, আমরা সবাই আগে টাকা দান করেছি, এটাও আমি শুনেছি। কিন্তু আমি মুসাফির, আমি 20টা মামলার আসামি, আমি 5 দিন আয়না ঘরে ছিলাম, আমার জীবনের সর্বস্ব হারাইছি। আমি মুসাফির, দোয়া করলে আল্লাহ ফিরাই দেবে না। কোরআনের উপরে 20টা টাকা দেওয়া যাবে ভাই? আছে? 20টা টাকা পকেটে আছে? 20টা টাকা পকেটে আছে? 20 টাকা দেবেন, 30 টাকা দেবেন, 40 টাকা দেবেন, 50 টাকা দেবেন, 100 দেবেন, 200 দেবেন, 500 দেবেন, কিন্তু কেউ মাহরুম করবেন না। যদি মনে করেন হুজুর আগে তো টাকা দিছি, টাকা নাই, 10টা টাকাও নাই, 5টা টাকাও নাই, কি কাকে দিতে হবে? যেহেতু এটা কোরআনিয়া মাদ্রাসা করবে, বিরাট উদ্যোগ। দেখেন আজকের এই আমি দেখলাম সভাপতিও যুবক, সেক্রেটারিও যুবক, ক্যাশিয়ারও যুবক। এই যুবকগুলো যদি আজকের এই মাহফিল করে, ওরা যেখানে জায়গা যাচ্ছে, যদি এখানে সফল না হতে পারে, ওরা এই মাদ্রাসার বানানোর পরিবর্তে হয়তো গানের স্কুল বানাবে। আর ওরা যদি এই পথ থেকে, এই ভাই মুরব্বী বসেন, 2 মিনিট বসেন, কালেকশনের পর আপনি চলে যান, আমি দুঃখ করবেন, কালেকশনটা করতে দেন আমার। যদি এই ছেলেরা যদি এই পথের থেকে বিপদগামী হয়, আমরা এই হাজার হাজার মানুষ কি দায়ী নই? সবাই মিলে দায় বলেন, দায়ী নই? আপনার 20টা টাকা এদের 20,000-এর কাজ করবে। এই জন্য আপনাকে অবশ্যই 20টা টাকা দিতে হবে। যদি মনে করেন ওদের 20 টাকা নাই, কমাই দেন, তবুও মাহরুম করা যাবে না। কারণ আমি মুসাফির, আবার সবচেয়ে বড় গ্রন্থ আল্লাহর কোরআন নিয়ে আপনার কাছে দাবি করেছি।
এখন দাবি করার আগে আমি নিজে কিছু শরিক থাকি, নিজে শরিক না থেকে অপরকে যদি বলি তাহলে কেউ মেনে নেবে না। এই জন্য আমি সবার প্রথমে আমার পক্ষ থেকে কিছু টাকা কোরআন শরীফের পরে দিলাম। এবার আপনাদের কাছে দাবি করছি 20টা 30টা টাকা কোরআনকে দেওয়া যাবে? হাত তোলেন তো কারা কারা টাকা বের করেছেন, তারা হাত তোলেন তো কারা কারা টাকা বের করেছেন। ভাই এখানে এসেন, এখানে এসেন, এখানে এসেন। আরে বাবা একটু দেরি করো আমাকে বলতে দাও। তাহলে আমরা সবাই দেবো ইনশাল্লাহ। ভাই উঠেন না বাবা, উঠেন না বাবা, উঠেন না, বসেন বসেন, আমি নিচ্ছি, আমি একা একাই নেবো। আপনার দেখেন তো মহাবিজ। আচ্ছা তাহলে সবাই বের করেছেন তো, সবাই বের করেছেন তো? এখন বসেন 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 বসেন। ভাই এখানে মঞ্চে এর আগেও অনেক বড় বড় টাকা আসছে, তাই না ভাই? এখন অনেকেই বসে আছেন যে রাকিবুল আমাদের এলাকার মানুষ, রাকিবুলের রস প্রায় শুনি, জিহাদি বিরাট ক্ষতিগ্রস্ত, মোসাবেরের দোয়া ফিরাই যায় না, এই জন্য মোসাবিরের হাতে দেব। যদি আমার হাতে দিতে চান তাহলে আমার হাতে দিতে পারবেন। আমি 2 থেকে 3 মিনিট সময় নেব। আর এর ভিতরে ছেলেরা সব আপনাদের কাছে যাচ্ছে, আপনারা দয়া করে কেউ মাহরুম করবেন না যে আমার ছেলেরা যাচ্ছে, ছেলেদের কাছে দেন। হ্যাঁ সেই জন্য তো বলতেছি যে আমার কাছে দেওয়ার জন্য যদি কেউ থাকেন, আমি আমার পক্ষ থেকে দিয়েছি। এই জন্য 10,000, 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 50 লাখ। সিরাজুল ইসলাম পরমাণিক বড় কোনো অনুদান, বড় কোনো দান থাকলে দয়া করে আমার হাতে দিবেন। আকবর আলী এমপি ভাই, আসলে ওনাকে আমি শ্রদ্ধা করি, মুরব্বী মানুষ। উনি যাওয়ার সময় 10,000 টাকা, আল্লাহ ওনার দানকে কবুল করুক, আমাদের সবাইকে মিলেমিশে কাজ করার তৌফিক দান করুক। রফিকুল ইসলাম খান সাহেব যেমন আমার প্রিয়, আকবর আলী ভাই সাহেব আমারও প্রিয়। কথা বলেন ঠিক না ঠিক? আমরা কাউকে শত্রু মনে করি না। আল্লাহ সবাইকে হেফাজত করুক। আব্দুল রাজাক বিদেশ থাকে 2,000 টাকা। ভাই আরে 300 টাকার কথা বলো, 300 টাকা বলবো। ভাই শোনেন, শুধু টাকাটা দেওয়ার পরে আমি আলোচনা শুরু করবো, সারা রাত কালেকশন করবো না। আমি ওয়াজ বাদাইও রাখবো না। 2টা আয়াত শেষ হয়ে গেছে, আর একটা আয়াত বাকি রয়েছে। 2টা প্রশ্ন করা হয়েছে, একটা প্রশ্নের উত্তর পাওয়া গেছে, এখনো কয়টা প্রশ্নের উত্তর বাকি? 2টা। আমি আল্লাহ যদি আমারে বাঁচাই রাখে, আল্লাহ যদি আমারে বাঁচাই রাখে, আল্লাহ যদি আমারে বাঁচাই রাখে, ওয়াজ শেষটা করে আমি এখান থেকে নামবো না। সুতরাং টেনশন করি না, হুজুর কালেকশন করতেছে, এক্ষুনি চলে যাবে না। আমি ওয়াজ শেষ করবই ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমার তৌফিক দেখ বাঁচাই রাখে। মাশাআল্লাহ। আরেকজন ব্যক্তি 1,000 টাকা দান করলেন, আল্লাহ কবুল করে নাও। জনাব সাকওয়াত হোসেন সাবু 5,000 টাকা, আল্লাহ দাদার দানগুলো। আরেকজন দিলেন 500 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও, মনে সম্পূর্ণ করে দাও, ইহকাল পরকালে শান্তি দাও। গোলাম আম্বিয়া হাটি কুমরুল বিএনপির, তিনি দিলেন 5,000 টাকা। জোরে বলেন মারহাবা। ইল্লাহি তাকবীর। রোকনুজ্জামান সাগর রানীনগর 5,000 টাকা। জোরে বলেন মারহাবা। নারে তাকবীর। শাহিন আলম পাগলা উত্তরপাড়া, তিনি দিলেন আরো 5,000 টাকা। ওরে বাপ রে বাপ, সে টাকা যে সব পকেটে। আসলাম তেতুলিয়া 2,000 টাকা। আসলাম তেতুলিয়া 2,000 টাকা। জোরে বলেন নারে তাকবীর। আরেকজন দিয়েছেন 1,000 টাকা। ও ভাই 20,000 টাকা দেওয়ার মতন আর কেউ কি হয়? আমি মোসাবের কয়েকশো কিলোমিটার দূরের থেকে ছুটে এসেছি। আল্লাহর হস্তে আমার হাতে যদি কেউ দিতেন ভাই, 2,000, 3,000, 5,000, 10,000, আল্লাহ সকলের দান কবুল করুক। আসুন ভাই, রোমালের দানগুলো দেওয়া হয়ে গেছে, মা বোনদের কাছে মনে হয় রোমাল চলে গেছে। আগে সভাপতি ভাই কই, সভাপতি ভাই কই, সভাপতি ভাই কই, বন্ধুগণ সভাপতি ভাই কই, আসেন সভাপতি ভাই, সভাপতি ভাই আসেন। বন্ধুগণ মা বোনের আগে টাকা দিয়েছে আমি শুনেছি, তারপর আবার মা বোনদের কাছে রোমাল চলে গেছে। নান্নু তালুকদার 5,000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ নান্নু তালুকদার ভাইয়ের দান কবুল করে নে। সাইফুল ইসলাম 500 টাকা, আল্লাহ কবুল করে নাও, মনের আশা পূর্ণ করে দাও, ইহকাল পরকালে শান্তি দাও, জীবনের গুনাহগুলো মাফ করে দাও, সকল দাতার দানগুলো কবুল করে নাও। হয়েছে 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 হয়েছে, দেন দেন, ছড়াই দেন। আমার ভাইয়েরা, বড় অঙ্কের টাকা দেওয়ার মতন আর কি কেউ নাই। কই সেই সভাপতি ভাই? আপনি কি নাম? নাজমুল হোসেন ভাই, জোরে একটা তাকবীর, নারায়ে তাকবীর। এর তাকবীরে বড় দান আসবে না, লিল্লাহি তাকবীর।
আল কোরআনের আলো, দানবীর দানবীর নাজমুল হোসেন ডলার, এই যে আমার ভাই, না উনি 1 লক্ষ টাকা। এইরা মারহাবা বললি হবে? জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর। আল্লাহ আমার এই প্রিয় ভাইকে কবুল করে নিক। চেহারা, সুরাত, কথা, বার্তা, চালচলন, আচার আচরণ জান্নাতি মানুষের মতো। আজকের বড় দানটা তার কাছ থেকে এসেছে। আল্লাহ তার পরিবার সহ তাকে জান্নাতে যাওয়ার মতন পরিবেশ তৈরি করে দিক। আল্লাহ তার জীবনের সব ত্রুটি বিচ্যুতিগুলো মাফ করে দিক। আল্লাহ কবুল করে। জয়নাল 1000 টাকা, কুরবান 500 টাকা। এই সাতক্ষীরা কই? ওই ওই রই রই সাতক্ষীরার লোক গেল কই? সাতক্ষীরার আমার এক ভাই মাশাআল্লাহ অসুখ এসেছে, 500 টাকা দিল। আমার ভাই দেখেন মনটা কত বড়। আসছে সাতক্ষীরার থেকে, কাজ করা লোক, তিনি 500 টাকা দিয়েছেন। কোন থানার মানুষ আল্লাহ ভালো জানে। আমার সদরের মানুষ, আপনি কোন থানার মানুষ, আল্লাহ আপনার পর রহমত করুক। সকলে মিলে বলুন আমিন। আমার সভাপতি কই? সভাপতি ভাই, সভাপতি ভাই আরো ধরে, সভাপতি ভাই, সভাপতি ভাই 2 লাখ টাকা, 2 লাখ টাকা। নারায়ে তাকবীর। সভাপতি ভাইয়ের দান আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। লিল্লাহি তাকবীর। সভাপতি ভাই 2 লক্ষ টাকা। জোরে বলেন মারহাবা। কই 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 সভাপতি ভাই কই? আচ্ছা আসুন আসুন। আর শোনেন 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 শোনেন, আমি বলি ভাই, সভাপতি কিছু মানে যোগ্যতা বলে হয়, কিন্তু বড় অঙ্কের টাকা দিতে হবে। তার কাছে না থাকলে সে দেবে কোথার থেকে? আমি দিছি ভাই, আমার না 10,000 দিছিলাম। হ্যাঁ হুজুর কয় 20,000 টাকা। আচ্ছা 5,000 আরো আছে, তাও দিয়ে দিছে। তাহলে কত দেন? 15,000 দিয়ে দিছে। 15,000 দিয়ে দিয়েছেন। আমি আচ্ছা দুম না ভাই, আমি আচ্ছা আচ্ছা বসেন, আপনি বসেন তো, আপনি বসেন। আপনি আমার ভাই মানুষ। আমার অজের সঙ্গে সবচাইতে বেশি উনি মিলতাল দিয়েছে। উনি অনেক কথা আমার সঙ্গে মিলাই মিলাই কথা বলেছে। এরকম সৎ এবং যোগ্য সভাপতি আমরা সবাই চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? এই উল্লাপাড়ায় আর যোগ্যতা সম্পূর্ণ লোক কি মাহফিলের সভাপতি হওয়ার জন্য ছিল না? তার থেকে বাছাই করে আল্লাহ পাক আপনাকে মাহফিলের সভাপতি বানাইছে। যাত্রা সভাপতি বানাইনি, গানের সভাপতি বানাইনি, সিনেমার সভাপতি বানাইনি, আপনাকে কোরআনের মাহফিলের সভাপতি বানাইছে। মর্যাদাটা যেমন তেমন মর্যাদা নয়। কথা বলেন ঠিক না বে ঠিক? হ্যাঁ, আল্লাহ আপনার পরে রহম করেছে, আরো বড় রহমত করুন। লিটন পরামানিক 2,000 টাকা। আপনি আগের আমার রাকিবুল ভাই কত চাইছিলেন? 20,000 দেন হলো 15,000। আপনি কি 20,000 টাকা দেওয়ার ওয়াদা করেছেন না 15,000 দিয়ে শেষ? আচ্ছা, আমার রাকিবুল ভাই এলাকার মানুষ, তারে দিলেন, তার হাতে দিলেন 15,000 টাকা, আর আমায় আপনি মাহরুম করবেন? এটা তো হতে পারে না। কি আপনারা সবাই আমার সঙ্গে একমত কিনা? একমত কিনা? যেহেতু আমি বাইরের মানুষ, বাইরের মানুষ, আমাকে যদি আপনি কিছু না দেন তাহলে আমি কষ্ট পাবো না ভাই? না 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 না, মানে হুজুর যা আছে আমরা দেখ না না মাফ কত কাম হলি। আচ্ছা 1000 মেয়ে দেয় 1000 আর হেঙ্গা ধরবি হারাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, হচ্ছে হচ্ছে, বসেন 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 বসেন। মন্টু পরামানিক 1000 টাকা দিছে। ওই গাড়ের বড় বড় অনেক স্যার 1000 টাকা দিছে। আচ্ছা আচ্ছা, মন্টু পরামানিক 1000 টাকা ধরে বলেন মারহাবা। আমার কানে একটা সংবাদ আইসে, সাকাত হোসেন সাবু আমার পাশের থেকে বলে দেওয়া হইলো উনি নাকি চেয়ারম্যান পদপ্রার্থী। আমার ভাই কই? একটু যদি আসতেন ভাই, আমরা যেহেতু এখানে শোনেন, আর শোনেন আমি বলি, আমার বলতে দেন। এই যে ছেলেরা মাহফিলটা দিয়েছে, এরা কি ভাগ বাটারা করে খাবার জন্য দিয়েছে? আল্লাহু আকবার। এরা
আমি 20,000 টাকা দিলে সভাপতি 50,000 টাকা রাখবো। হিসাব করো না। এটা হলো যে ভাটা শামসু, আসল ভাটার মালিক শামসু 5,000। ও কি ভাটা ভাই? আসল ভাটার মালিক শামসু। আসল ভাটা, আসল ভাটার মালিক শামসু ভাই 5,000 টাকা। আল্লাহ আসল ভাটার মালিককে কবুল করুক। আচ্ছা, এখানে 1,000 টাকা, এটা হলো সভাপতির টাকা। এখন আপনি সভাপতি যদি 50,000 দেয় ভাই, বলতো। ভাই, আমার শোনা ভাই, আমি কি বলি, আপনি আমার ভাই। বলেন আমার চাচা তো। চাচা তো, হ্যাঁ, সেটা 50,000 দেখ, সমস্যা কি? এটা চাচা ভাইপোর ব্যাপারটা আলাদা। এখন এখানে উনি ধরেন আর পাইতেছে না, তাই বলে কত দিছে? উনি 20,000। 20,000 হবো না। তুমি কয় হাজার দিছো? তুমি কয় হাজার? এভাবে তর্ক হয় না, দিতে হবে। এই, আমি 5,000 দিছি একবার। আপনি দেখো। আচ্ছা শোনেন বিএনপির আমার প্রিয় ভাই। আচ্ছা 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 শোনেন, আমি বলি উনি এই চুপ করে। আমার চেয়ারম্যান প্রার্থী ভাই উনি বললেন 5,000 দিছি আর 10,000 দেবো, তাই বলেছেন না? আল্লাহ ওনার দান কবুল করুক। এখন আমিও শোনেন এইভাবে করতে গেলে তো হয় না। একটা মানুষের পরে জুলুম করা ঠিক না। তারপর আমি বলি না না, আচ্ছা সেটা আমি বলি। সেটা হলো উনি নিজের ইচ্ছায় বলেছে কত, 15,000। তাহলে আমাদের থেকে একটু দাবি থাক, আর 5,000 টাকা উনি দেখ, তাহলে কত হইলো? 20,000। আমার সভাপতি সবার উপরে উনি দিয়েছেন 15,000, ওনার সঙ্গে আর 5,000 টাকা আমি দাবি করলাম। আপনি কত বলছেন? 20,000। 15,000 না। হ্যাঁ। এটা আমার সাথে আমি নিব, তোর সমস্যা আছে আপনার। আপনি 30,000 টাকা খান না, 30,000 টাকা আধা হাজার টাকা আমার আছে। আচ্ছা 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 আপনার মূল্য ফল আলাদা। না কই? এই কথা শুনি না। আচ্ছা হবে ওনারা বুঝে যেটা দেয়, তবে 20-20 এটা থাকলো। তারপরে ওনারা বোঝাপড়া করে যা দেয় আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। ও ভাই শোনেন, আমি বলি ভাই শোনেন, ঘটনা হচ্ছে আমি যদি 2,000 টাকা তুলে যদি মাদ্রাসার জন্য দিয়ে যেতে পারি, তাহলে আপনাদের উপকার হবে না ভাই? এখানে আমার কোনো সিন্ডিকেট নেই ভাই, এখানে আমার কিচ্ছু নেই। আমি এই হাত পায়ে ধরতেছি শুধু আপনাদের জন্য, আমি হাত পায়ে ধরতেছি প্রতিষ্ঠানটার জন্য, আমি কালেকশন করতেছি আপনাদের দিয়ে যাওয়ার জন্য। 1 টাকাও তো আমার জন্য কালেকশন করছি না, বরং আমি আরো গাড়ির থেকে 500 টাকা দিয়েছি আপনাদের। সুতরাং আমি হাত পায়ে ধরতেছি আপনাদের জন্য। আপনারা তর্কে দিয়েন না, যদি 5,000 টাকা বেশি হয় আপনাদের উপকার হবে। আল্লাহ আমাদের এই প্রতিষ্ঠানটা কবুল করে নিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, 2 নম্বর প্রশ্ন, আমার ছেলে মেয়ে কয়জন? মনে আছে? আমার ছেলে মেয়ে কয়জন? কাব ইবনে মালিক যখন প্রশ্ন করলেন, নবী বললেন আবু বকর, নবী বললেন ওমর, নবী বললেন আলী, নবী বললেন ওসমান। ওর 5 জন খাদেমকে ডেকে নিয়ে আসো। 5 খাদেম এক জায়গায় আসার পরে নবী বলতেছেন, শোনো, তোমরা তাওরাত পড়েছো, জব্বুর পড়েছো, ইনজিল পড়েছো, সমস্ত আসমানি কিতাবের ভিতরে ওই মুহাম্মদ আমার বর্ণনা আছে। তোমরা তাকে দেখো তো আমার কথাগুলোর সঙ্গে তোমাদের মিল হয় কিনা। তোমাদের এই বড় হুজুর 3টে প্রশ্ন করতে এসেছে, একটা প্রশ্ন 7 দ্বিখণ্ডিত হয়েছে, তোমরা কি দেখেছো? কয় দেখেছি, শুধু দেখি নাই, আমরা শুনেছি শেষ জামানার যিনি নবী হবে তার হাতের ইশারায় 7 দ্বিখণ্ডিত হয়ে যাবে। এটা তাওরাতে লেখা আছে, জব্বুরে লেখা আছে, ইনজিলে লেখা আছে। ওই হুজুর জানার পরেও শুধু তার নেতৃত্ব কর্তৃত্ব ঠিক রাখার জন্য সত্যটারে গোপন করে মিথ্যাটারে প্রতিষ্ঠা করতে যাচ্ছে। এরা সবাই জানে আগামী দেশ হবে কোরআনের দেশ। কথা বলেন ঠিক তবে ঠিক। তারপরেও সেই নিয়ে বুঝাই আমরা বিপক্ষে যদি অবস্থান নেই, আল্লাহর কাছে দায়ী হতে হবে। যুব সমাজের কেশিয়ার জহুরুল ইসলামের নামটা আমার কানে আসলো। উনি একজন ভালো দাতা বলে এখানে উল্লেখ হয়েছে। দয়া করে আপনি আমার সামনে একটু আসেন, আপনারা জনগণ একটু দেখতে চাচ্ছে। আমার ভাইয়েরা, 2 নম্বর প্রশ্ন, চুপ 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 চুপ।
2 নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার আগে ওই 5 জনকে আল্লাহ নবী কনভার্ট করার পর ওই 5 জন বলতেছে, আমরা তাওরাত জব্বর ইনজিলে আপনার নাম শুনেছি, এখন আমরা মিথ্যা কথা বলবো না, সত্য কথা বলবো। আল্লাহ নবী বলেন কাব ইবনে মালিক 2 নম্বর প্রশ্ন কি কয়? 2 নম্বর প্রশ্ন আমার ছেলে মেয়ে কয়জন? আল্লাহ নবী বললেন কাব ইবনে মালিক রে সব সময় টাকার লোভ করো না, অর্থের লোভ করো না। কাব ইবনে মালিক, তোমার একটা মেয়ে আছে প্রতিবন্ধী। কি মেয়ে? তোমার একটা মেয়ে আছে প্রতিবন্ধী, চলতে পারে না, ফিরতে পারে না। ওই 5 জন সাক্ষী দাঁড়াই বলতেছে ঠিক ঠিক ঠিক। আবু জাহেল বলতেছে হুজুর আগের থেকে জানতাম তুমি পারবে না। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মোকাবেলা করার মতন কোন হুজুর পৃথিবীতে জন্ম নেয়নি। আমার ভাইরা, এবার কাব ইবনে মালিক বলতেছে আমার প্রশ্ন এখন আরেকটা বাকি আছে। সেইটা কি প্রশ্ন? আধ্যাত্মিক। এই প্রশ্নের কথাগুলো ওই 5 জনও জানে না, 5 জনও জানে না। সুতরাং এই প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন, আমি জহুরুল ইসলাম 5000, 2000 নগদ দিছে, 3000 ভাই ক্যাশিয়ার। জহুরুল ইসলাম 5000 টাকা, জোরে বলেন মারহাবা। নগদে দিলেন 2000, বাকিতে 3000। মাশাআল্লাহ, কবুল করে নিন, সকলে মিলে বলুন আমিন। ও ভাই, এই 5000 টাকা আসলো, এটাও তো মাদ্রাসার উপকার হইলো। তাহলে আমি তো হাত পাই ধরতেছি উপকারের জন্য। 3 নম্বর প্রশ্ন, আমরা 3 নম্বর প্রশ্ন করে শেষ করব। সেটা হলো, আমি যখন আপনার সঙ্গে বহস করতে আসতেছিলাম, সবাইকে নিয়ে যখন মাঝপথে চলে এসেছি, আমার স্ত্রী ঘরের দরজায় দাঁড়িয়ে বড় একটা পতাকা টানাই দিল। আমি তাকাই দেখি স্ত্রী আমাকে ইশারা করে বলতেছে, স্বামী গো ফিরে এসে একটু গোপন কথা শুনে যাও। আমি 5 জনকে রাস্তায় রেখে আমার স্ত্রীর ঘরে চলে গেলাম। ঘরে যাওয়ার সাথে সাথে আমার স্ত্রী দরজা বন্ধ করে দিল, জানলাগুলো বন্ধ করে দিল, যত জায়গায় ফাঁসা ফুটো ছিল সবগুলো নেকড়া দিয়ে বন্ধ করে দিয়ে আমার স্ত্রী আমার কামরার ভিতরে নিয়ে বিছানার পরে শোয়াই দিয়ে আমার নিজের স্ত্রী আমার বুকের পরে 2 খানা হাত রেখে, বুকের পরে মুখ রেখে, নিজের মুখটা কানের কাছে বুঝিয়ে একটা কথা বলেছিল। সেই কথা সাক্ষীরাও শুনিনি, দুনিয়ার কোনো লোক দেখিনি। সেই কথাটা কোন কথা? ওই কথা যদি আপনি বলতে পারেন তাহলে বলবো আপনি আল্লাহর নবী। আগের 2টো প্রশ্নের উত্তর এত সুন্দর করে দিল, এতে বোঝা যায় না আল্লাহর নবী। এর মধ্যে দিতে 2000 টাকা দিছে, 1500 টাকা বাকি, আর 500 টাকা নগদ দিছে। আনিসুল ইসলাম 2500 টাকা দিছে, 1500 টাকা বাকি। আমার ভাইয়েরা, নবীজি এই কথা শোনার পরে মহা একটা সমস্যায় পড়ে গেলেন। দরজা জানলা সব বন্ধ, সাক্ষীরা কেউ ছিল না, কেউ থাকার কথা নয়। একা একা ঘরের দরজা বন্ধ করে স্বামী স্ত্রী 2 জনে যুক্তি পরামর্শ করে কানের কাছে মুখ লাগাই স্ত্রী কি বললো এটাই বলা লাগবে, এটাই বলা লাগবে, এটাই বলা লাগবে, এটাই বলা লাগবে, এটাই বলা লাগবে। এবার যখন এই কথা বললো, আল্লাহর নবী তখন আকাশের দিকে তাকালেন। জিবরিল বলে দিলেন, ও নবী, ওনার স্ত্রী বলেছে ওনার ওই পঙ্গু মেয়েটা যেন ভালো হয়ে যায়, এটা আপনার কাছে দোয়া শেষ। আল্লাহ নবী বলতেছে, কাব ইবনে মালিক ভাই, এর আগে যে 2টো প্রশ্নের উত্তর দিলাম সঠিক হয়েছে? কয় হয়েছে। কয় এবার শোনো, নিশ্চয়ই তুমি তাওরাত পড়েছো? কয় হ্যাঁ। ইনজিল পড়েছো? হ্যাঁ। জব্বুর পড়েছো? জব্বুরে নিশ্চয়ই মোহাম্মদের বর্ণনা আছে, তুমি পড়েছো, তারপরে তুমি টাকার লোভের শিকার হচ্ছ না। এবার শেষ কথা শোনো, তোমাকে ঘরের ভিতরে বন্দি করে কানের কাছে মুখ লাগাইয়ে, তোমার মুখের কাছে কান লাগাইয়ে, কানের কাছে মুখ লাগাইয়ে তোমার স্ত্রী বলেছিল, স্বামী হে, যাচ্ছ মোহাম্মদের সঙ্গে বহস করতে, তোমার ধারণায় যদি বোঝো যে মোহাম্মদ শেষ নবী, তার দোয়া আল্লাহ ফিরাইয়ে দেবে না।
আসার সময় নবীর হাতখানা ধরে বলল, আমাদের প্রতিবন্ধী মেয়েটা যেন ভালো হয়ে যায়। ও কাব ইবনে মালিক ভাই আমার, 50,000 শত্রু আমার সামনে দাঁড়িয়ে আছে, তোমার একটা সত্য কথা মিথ্যা কথার কারণে জয় পরাজয় লুকায়িত আছে। আমি যেটা বলতেছি, তোমার স্ত্রী বলেছিল আমার কাছে দোয়া চাইতে, আমি দোয়া করে দিয়েছি, তুই বাড়ি দিয়ে দেখবা তোমার প্রতিবন্ধী মেয়েটা ভালো হয়ে গেছে। কাব ইবনে মালিক দাঁড়িয়ে বলতেছে, আবু জাহল টাকা ফেরত নেবা কি না নেবা তা আমি জানি না, আমি নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। وَكَذَّبُوا وَاتَّبَعُوا أَهْوَاءَهُمْ وَكُلُّ أَمْرٍ مُسْتَقِرٌ। যখন কাব ইবনে মালিক এই ঘোষণা দিলেন, আবু জেহেল তখন চাঁদের আলোয় পিছন দিক থেকে পালাই চলে যাচ্ছে। কারণ আবু জেহেলের কপালে কি নাই? ঈমান নাই, ইসলাম নাই। যখন পালিয়ে যায়, মুসলমান ভিতরে আছে কয়জন? এই মুসলমান কথা বলেন, মুসলমান ভিতরে আছে কয়জন? আল্লাহর নবী যখন কাব ইবনে মালিকের সঙ্গে কথা কাটাকাটি নিয়ে ব্যস্ত, আবু জেহেল তার দলবল নিয়ে যখন পিছনের গেট দিয়ে পালিয়ে যাচ্ছে, ওখান থেকে আলী বলতেছে, পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলায় ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলায় জুতোর মালা। হুজুর আসছে বাতিল তো কাঁপছে, নবী আসছে বাতিল তো কাঁপছে, এবার হবে প্রতিশোধের পালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলায় জুতোর মালা। কাব ইবনে মালিক কালেমা পড়ে মুসলমান হলো, আবু জেহেলের বংশধর কপালে ইসলাম জুটলো না। আজ আবু জেহেলের বংশধরা হবে, এদের সামনে কোরআন যদি স্পষ্ট করে দেখানো হয় ওদের কপালে ঈমান নাই, ওরা ফিরে আসবে না। এই জন্য বিশাল কাফেলার কাছে দাবি, আমরা কিসের পক্ষে থাকবো? কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আল্লাহ এই হাতগুলোরে কোরআনের পক্ষে কবুল করুক, দিন কায়েমের পক্ষে কবুল করুক। আমরা মৃত্যুর আগ পর্যন্ত কোরআনের ছায়াতলে থাকতে চাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। বন্ধুগণ, আমার রাকিবুল ভাই বলেছিল যে ভাই আপনি 9টার থেকে 9:30 স্টেজে আসবেন। 9:30 হয়নি, আসলাম 10টায়। 10টার থেকে অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে যাওয়ার পরে আমার কথা ছিল 12টার ভিতরে শেষ করব। ইতিমধ্যে 12:30 পার হয়ে গেছে, মনে হয় 12:30 বেজেছে। আর নয়, আজকে পর্যন্তই। আমি আপনাদের জন্য দোয়া করে নিজের জন্য দোয়া চেয়ে শেষ করছি। সবাই মিলে সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ পড়েন। আর কোনো দান আছে? আর কোনো? হ্যাঁ, ওই যে আতিকুল 5000 টাকা 2000 নগদ কিনে আতিকুল, হ্যাঁ পড়েন, দোয়া পড়েন, আমি তার ভিতরে হয়েছে। আমি দিছি না 2000, আমি দিছি না এটা না। আতিকুল 5000 টাকা 2000 টাকা নগদ 3000 বাকি। আমি আপনাকে যেটা কই সেটা শুনুন, 3000 বাকি 2000 নগদ। আচ্ছা, আতিকুলির ব্যাপারটা আপনারা দেখেন। আতিকুলির নামে চেয়ারম্যান বলতেছে 5000, ও বলতেছে 3000। লিখে রাখেন, তারপরে আদায় হবে ইনশাআল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল। 400 নগদ 2600 বাকি। ও সরোয়ার হোসেন 3000 তে 400 দেন আর 2600 বাকি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। হোসেন ওর নামে 5000। হোসেনের নামে 5000। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। সবাই মিলে বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই মিলে বলুন, আস্তাগফিরুল্লাহ। সবাই বলেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা